ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয়ে কথা বলবো। হ্যাঁ, এটাকে গুরুত্বপূর্ণ বলবো না, এটাকে ইন্টারেস্টিং বলবো। যার কাছে গুরুত্বপূর্ণ তার কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তার আগে আমি একটু আপনাদেরকে ওপেন একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আপনার কাছে কি মনে হয় পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আপনার ধারণা কতটুকু আউট অফ 100? এটা হতে পারে 10, হতে পারে 20, হতে পারে 30, হতে পারে 90। আপনার ধারণা কতটুকু? আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে কি মনে হয় আপনার ধারণা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কতটুকু? আমাকে চ্যাট বক্সে একটু লিখে দিবেন। 20, ওকে? একদম ফ্রাঙ্কলি, হ্যাঁ? আমরা সবাই এখানে লার্নার। সো আপনি এখানে কম লিখলেই যে আপনি ছোট হয়ে যাচ্ছেন, বিষয়টা এমন না। আমি বুঝতে পারবো আপনার লেভেল এবং সেই অনুযায়ী আমি কথা বলতে পারবো আসলে। প্লিজ, এখানে 13-14 জন আছি, সবাই লিখে ফেললে এটা বেটার। থ্যাংক ইউ, মাকসুর আপু, ইনক্লুডিং সাইফ এন্ড মাহাদি। রিকোয়েস্টিং ইউ টু রাইট থিং। আচ্ছা, ঠিক আছে। ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ফর রেসপন্সিং। আচ্ছা, আজকে আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর একটা হচ্ছে লিঙ্কডইনে কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করা যায়। লিঙ্কডইন নিয়ে আশা করি সবার আইডিয়া আছে। আমি লিঙ্কডইন নিয়ে আগের দিন একটা সেশন নিয়েছিলাম, বেশ কিছু সপ্তাহ আগে। আমি স্ক্রিন শেয়ার করছি, কাইন্ডলি রেসপন্স করবেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে? উম, হুম, ইটস শেয়ার্ড। ইজ ইট ভিজিবল হিয়ার? দেখতে পাচ্ছেন? Yes, sir. পারফেক্ট। সো উইদাউট ফার্দার অ্যাডিউ আমরা শুরু করছি। ব্রেক দ্য আইস বাই গেম। আচ্ছা, আমরা একটা গেম খেলি, চলেন। গেমটা হচ্ছে, আমি এখন কয়েকটা ছবি দেখাবো, আপনাদের বলতে হবে যে ছবিগুলো কাদের। ঠিক আছে? নামগুলো এখানে দেখতে পাচ্ছি কিছু ছবি। জি ভাই, ছবি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? স্যার ওকে, পারফেক্ট। আচ্ছা, একদম বাম পাশে যিনি আছেন তার নাম কি? একদম বাম পাশে উপরে। সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ স্যার। আপনার হাসনাত হাসনাত আব্দুল্লাহ, আব্দুল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাকে আমরা কেন চিনি? তাকে স্যার আমরা চিনি হচ্ছে আমাদের এই 24-এর যে অভ্যুত্থান হলো স্যার, সেটার নেতা হিসেবে, বিশেষ সমন্বয়ক হিসেবে। আচ্ছা, সমন্বয়ক, ঠিক আছে। তারপরে একজন আছেন, হুজুর, দাঁড়িয়ে আছে। ওনাকে মুফতি কি আমরা আব্দুল চিনি? মালিক। আচ্ছা, আব্দুল মালিক সাহেব। ওনাকে আমরা কেন চিনি? ওনাকে চিনি হচ্ছে উনি আমাদের জাতীয় মসজিদের বর্তমান খতিব এবং অনেক বড় আল্লাহওয়ালা একজন মানুষ। ঠিক আছে, কাউসর ভাই, আপনি আর রেসপন্স করেন না। আপনি মাশাআল্লাহ অনেককেই চিনেন, বাকিদের রেসপন্স করতে দেন। হ্যাঁ, আচ্ছা, আমি বাকিদেরকে জিজ্ঞেস করছি। তারপরে আব্দুল মালিক সাহেবের পরে একজন হাসি মুখে দাঁড়িয়ে আছেন, ওনাকে কি আমরা চিনি? জি ভাই, জর্জ ডব্লিউ বুশ। সরি, সরি। জো আচ্ছা, বাইডেন। জো বাইডেন। সরি, জো বাইডেন। হ্যাঁ, জো বাইডেন। সরি। জো বাইডেন, এক্স্যাক্টলি। আচ্ছা, জর্জ ডব্লিউ বুশ। আচ্ছা, ঠিক আছে। একদম নিচে বাম পাশে একজন আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, কোন একটা ড্রেস পরা। ওনাকে কি আমরা চিনি? জি, উনি কে? মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন। তার পাশে মাঝখানে একজন, নিচের সারির মাঝখানে একজন, উনি কে? আহ, নরেন্দ্র মোদী, ভারতের নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী। আচ্ছা, ঠিক আছে। একদম সবার ডান পাশে নিচে, উনি কে? ওনাকে কি আমরা চিনি? ফারুক আহমেদ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ আনোয়ার ভাই। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, ভাই, আপনারা তো অনেকেই চিনেন। ধরেন হাসনাত আব্দুল্লাহকে চিনেন, আব্দুল মালিক সাহেবকে চিনেন, জো বাইডেনকে চিনেন, মাইকেল জ্যাকসনকে চিনেন।
নরেন্দ্র মোদীকে চিনেন, ফারুক আহমেদকেও চিনেন, অনেকে চিনেন অনেকে চিনেন না। তারা কে কি করে সেটাও তো জানেন, যে ধরেন হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক, আব্দুল মালেক সাহেব, হ্যাঁ কাইন্ডলি বাকিরা মিউট করে ফেলেন। আব্দুল মালেক সাহেব হচ্ছেন ধর্মীয় নেতা বা আল্লাহওয়ালা মানুষ, আত্মার চিকিৎসক। জো বাইডেন রাজনৈতিক, মাইকেল জ্যাকসন সঙ্গীতজ্ঞ, নরেন্দ্র মোদী রাজনৈতিক নেতা, ফারুক আহমেদ কবি। ঠিক আছে, আমরা কি সবার ব্যাপারে আসলে ভালো ধারণা রাখি কিনা? আমরা মানে আমার কাছে মনে হয় যে বাকি সবার ব্যাপারে যাই হোক, নরেন্দ্র মোদীর ব্যাপারে আপনাদের অনেকের ধারণাই খারাপ। এগুলো পরবর্তীতে আমরা যখন পরবর্তী স্লাইড গুলো যাব তখন এগুলো রিলেট করা যাবে। ঠিক আছে, এখন একটু চিন্তা করেন যে আসলে তারা মানে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে ফারুক আহমেদ পর্যন্ত প্রত্যেকে, তাদেরকে আমরা চিনি, তাদের মানে হচ্ছে তাদের একটা পার্সোনাল ব্র্যান্ড আছে। ঠিক আছে, আপনাকে 5 জন মানুষ চিনে, তার মানে হচ্ছে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে। এখন আপনার পার্সোনাল ব্র্যান্ডটা কিরকম এইটা ডিপেন্ড করবে আপনার উপরে। ধরেন ফারুক আহমেদ কবিতাও লেখেন, আবার রাজনীতিও করেন। এখন উনি যেটা অনেক ভালো পারেন বা যেটা বেশি ভালো পারেন, মানুষ তাকে সেইভাবে চিনবে। যেমন আপনারা লিওনার্দো দা ভিঞ্চির নাম কে কে শুনেছেন? লিওনার্দো দা ভিঞ্চি, জি ভাই শুনেছি, জি ভাইয়া শুনেছি। আচ্ছা বিখ্যাত একজন চিত্রকর। উনি কে ছিলেন আনোয়ার ভাই? একজন চিত্রকর ছিলেন। চিত্রকর ছিলেন, আচ্ছা ঠিক আছে। লিওনার্দো দা ভিঞ্চিকে কি বাকিরাও চিনি? বাকিদেরও রেসপন্স আশা করছি। বাকিরা কি চিনি লিওনার্দো দা ভিঞ্চিকে? জি ভাইয়া হ্যাঁ ভাই চিনি। জি ভাইয়া চিনি। আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি বলি ভাই লিওনার্দো দা ভিঞ্চি তো শুধু চিত্রকর ছিলেন না, উনি একাধারে বৈজ্ঞানিক ছিলেন, একাধারে স্থপতি ছিলেন, একাধারে সঙ্গীতজ্ঞ ছিলেন। তাহলে আপনি কেন তাকে চিত্রকর হিসেবে চেনেন? কারণ তার মোনালিসা পেইন্টিংটা সবচেয়ে বেশি ফেমাস হয়েছে, এই কারণে আমরা তাকে চিত্রকর হিসেবে চিনি। উনি কিন্তু অন্যান্য গুণেরও অধিকারী ছিলেন। ঠিক আছে, যেমন আমি ধরেন আমি টুকটাক লেখালেখি করি, আমার একটা কবিতার বই আছে। ঠিক আছে, আবার ধরেন অন্যান্য টুকটাক কিছু কাজ করি, ট্রেনিং দেই, আরো অনেক কিছু করি। বিজনেস ডেভেলপমেন্ট, আমি একজন বিজনেস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট বলা যায় না, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করি আর কি। ঠিক আছে, কে আমাকে কিভাবে চিনবে এটা ডিপেন্ড করতেছে কার কাছে আমি কিভাবে নিজের পরিচয়টা দিচ্ছি তার উপরে। এখন এখানে যারা আছেন তাদের পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনি একটু খেয়াল করেন, নরেন্দ্র মোদী থেকে শুরু করে জো বাইডেন থেকে শুরু করে সবাই, প্রত্যেকের একটা পরিচয় আছে। এবং পরিচয়টা কি থেকে তৈরি হয়? আসলে পরিচয়টা তৈরি হয় কাজ থেকে। দীর্ঘদিন আপনি যেই কাজের সাথে লেগে থাকবেন সেইটা থেকে আপনার একটা পরিচয় তৈরি হয়। যেমন এখানে সাজ্জাদ ভাই আছেন, ওনাকে আমি পার্সোনালি চিনি, মানে ভার্চুয়ালি ওনাকে আমি চিনি, উনিও আমাকে চেনেন। উনি আছেন এভারকেয়ার হসপিটালে অ্যাডমিনে, হ্যাঁ এইচআর অ্যাডমিনে। ওনাকে আমি কিভাবে চিনি? ওনাকে আমি চিনি উনি এভারকেয়ার হসপিটালে আছেন। এখন কখনো যদি আমার চিটাগাং এ কোনো প্রবলেম হয়, অথবা চিটাগাং এ কোনো পেশেন্টের ইস্যু হয়, অথবা এভারকেয়ারে কেউ যদি ভর্তি হয়, আমি অবশ্যই কাকে স্মরণ করব বলেন? ধরেন আপনাদের কেউ একজন এভারকেয়ারের কাউকে চিনেন, আর সাজ্জাদ ভাই আছেন এভারকেয়ারের ভিতরে, আমি কাকে স্মরণ করব বলেন? অবভিয়াসলি সাজ্জাদ ভাইকে, রাইট? সো পার্সোনাল জি ব্র্যান্ডিং ভাইয়া। আসলে, হ্যাঁ পার্সোনাল ব্র্যান্ডিং জি। আসলে ওই জায়গা থেকেই তৈরি হয় যে মানুষ আপনাকে কিভাবে চেনে এবং আপনি আসলে নিজেকে কিভাবে প্রমোট করেন। ঝামেলা হয় কখন? ঝামেলা হয় যখন আপনি নিজেকে প্রমোট করতেছেন, খুবই ভালো কথা, কিন্তু তার মধ্যে আপনি ঘাপলা রাখেন, গ্যাপ রাখেন। গ্যাপটা কিরকম? গ্যাপটা হচ্ছে আপনি মিথ্যা বলেন, বা আপনি শো অফ করেন, বা আপনি অসৎ, অথবা সামথিং লাইক দ্যাট। এমন একটা দোষ আপনার ভিতরে আছে, এই দোষের কারণে মানুষ আপনাকে অসৎ হিসেবে জানে। তখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং অত ভালো হবে না। যেমন আমি এখানে আব্দুল মালিক সাহেবকে যেভাবে দেখি, উনি খুব ভালো একজন মানুষ মাশাআল্লাহ। আমি কিন্তু আব্দুল মালিক সাহেবের নিচে, সরাসরি নিচে যিনি আছেন তাকে ওইভাবে দেখি না। কারণ নরেন্দ্র মোদী একজন মিথ্যাবাদী। ঠিক আছে, মানে আমার চোখে আর কি, আমি ব্যক্তিগতভাবে বিচার করছি, আপনারা অন্যভাবে নিয়েন না। আপনাদের কারো চোখে তিনি ভালো হতে পারেন, খারাপ হতে পারেন। বিষয় হচ্ছে আপনার সামনে মানুষের চোখে আপনি কেমন, সেটাই আপনার পার্সোনাল ব্র্যান্ড। এবার ঝামেলা হয় তখন যখন অনেকগুলো মানুষ আপনার বিচার করে। সবার কাছে আপনি ভালো হতে পারবেন না, খুবই অ্যাজ ইউজুয়াল, কিন্তু
আপনি নিজেকে কিভাবে পরিচয় দেন বা কিভাবে নিজেকে তৈরি করছেন বা কোন সেক্টরে আপনি কাজ করছেন, এইটা যখন আপনি প্রচার করবেন, মানে প্রচার করবেন বলতে মানুষকে বোঝাবেন, তখন এই বিষয়ে আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি হবে। যেমন ফার্স্টে কোনো একটা হসপিটালে যদি আমাকে বলা হয় যে কোনো একটা হসপিটালের এইচআর যদি আমাকে বলে যে আমার অ্যাডমিনের একজন ম্যানেজার লাগবে বা সামথিং লাইক দ্যাট, আমার সবার আগে কার কথা মনে পড়বে? সাজ্জাদ ভাইয়ের কথা। ভাইস ভার্সা, ধরেন আমি টুকটাক লেখালেখি করি, তো আপনাদের কারো একজন লেখার প্রয়োজন হলো, বা আমি ট্রেনিং দেই, আপনাদের কোন একদিন ট্রেনারের প্রয়োজন হলো, আমি অনেকগুলো বিষয়ে কাজ করি, তো সবার আগে আপনার কার কথা মনে পড়বে? আমার কথা, তাই না? তো বিষয়গুলো আসলে এইভাবে কাজ করে। এখন আপনি যে কাজটা করছেন, আপনি যদি ওইটা মানুষকে বোঝাতে না পারেন, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে না। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিষয়গুলো এইভাবে কাজ করে। এই কারণে দেখা যায় যে অনেকেই সমান কাজ করে বা কম আর বেশি, কিন্তু অনেকের নাম হয় অনেক, আর অনেকে কেউ চিনেও না, জানেও না। সো হাউ ডু ইউ নো দেম অ্যাকচুয়ালি? আমি যাদেরকে দেখালাম, এই যে মানুষগুলো, তাদেরকে আপনি কিভাবে চেনেন? এক একজনকে এক এক ব্যাকগ্রাউন্ড থেকে চিনেন, কারণ তারা ওই ব্যাকগ্রাউন্ডে কাজ করে অভ্যস্ত, রাইট? সো আপনি যখন একটা একটা জায়গায় কাজ করবেন, তখন আপনি যখন মানুষকে বোঝাতে শুরু করবেন, বলা শুরু করবেন যে হ্যাঁ, আমি এক জায়গায় কাজ করি এবং তোমরা আমার কাছ থেকে হেল্প নিতে পারো বা পেতে পারো, সেই জায়গা থেকে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং শুরু হবে। ঠিক আছে? যেমন আমি শিখতে ভালোবাসি, শেখাতে ভালোবাসি, এটা আমার একটা পার্সোনাল ব্র্যান্ডিং। বিষয়টা এইভাবে। ওকে, সো আমরা কেন এই সেশনে আমাদের পরবর্তী 1 বা 1.5 ঘন্টা মনোযোগ দেওয়া উচিত? কারণ হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিংটা শেখাটা আমাদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং লিঙ্কডইন এটাও আমাদের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। লিঙ্কডইনটা আপনি যদি শিখেন, তাহলে লিটারালি আপনার ক্যারিয়ার ল্যাডার গ্রো করবে। ঠিক আছে? আচ্ছা, আর পার্সোনাল ব্র্যান্ডিং এ কি করতে হয় এবং কি করতে হয় না, কোনটা উচিত কোনটা অনুচিত, সেটা নিয়ে আমরা কথা বলবো। আর কিভাবে অপরচুনিটি তৈরি করবেন, অপরচুনিটি এবং আর্নিং অপরচুনিটি তৈরি করা যায়, সেগুলো নিয়েও আমরা একটুখানি কথা বলবো। ঠিক আছে? সো আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, সেটা হচ্ছে যে কোনো একজন অথবা দুইজন এই প্রশ্নের উত্তর দিবেন মাইক আনমিউট করে। আমি আমি নাম ধরে ডাকবো, ঠিক আছে? আদারওয়াইজ দেখা যায় 2-3 জন মানুষই সব প্রশ্নের উত্তর দিচ্ছেন, এতে পার্টিসিপেশন হয় না। আপনি একটা মানুষকে কেন মনে রাখেন? এই প্রশ্নের উত্তর লাগবে আমার। আপনি পার্সোনালি একটা মানুষকে, আপনি তো দিনের ভিতরে 10 জন, 20 জন, 30 জন, 50 জনের সাথে কথা হয়, আপনার নতুন অনেক মানুষের সাথে পরিচিত হন, বাট আপনি একজন মানুষকে কেন মনে রাখেন? হ্যাঁ, মাকসুর আপু, আপনি মনে হয় কিছু বলবেন। হ্যাঁ, আমি মনে রাখি তার ব্যবহারের কারণে। ঠিক আছে, বিহেভিয়ার। ঠিক আছে, আমি আরেকজনকে বিহেভিয়ার জিজ্ঞেস করি। প্লাস হচ্ছে তার বিহেভিয়ারের সাথে আমার সাথে যে রিজনে তার মিটটা হলো, এই কারণে তার সাথে আমার দেখা বা পরিচয়, একটা সোর্স থাকে না, ওই সোর্সটা যদি আবার ইনফরমেটিভ হয়, সেই সোর্সের কারণে আমি তাকে মনে রাখার চেষ্টা করি। ওকে, ইন্টারেস্টিং। ঠিক আছে, আমি আরেকজনকে জিজ্ঞেস করি। আহ মেহেদি হাসান রানী ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? রানী ভাই, শুনতে পাচ্ছেন? জি, আমি একটু অসুস্থ কিন্তু আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি একজন মানুষকে কেন মনে রাখেন, কথা বলতে পারবেন? হ্যাঁ, কথা বলতে পারবো। আমি একজন মানুষকে মনে রাখবো এই কারণে, প্রথমত তার বিহেভিয়ার যদি আমাকে টাচ করে, এই কারণে এই বিষয়ে আমি মনে রাখবো তাকে। আচ্ছা, ঠিক আছে, ইন্টারেস্টিং। 2 জন বলেছেন এবং 2 জন বলেছেন বিহেভিয়ার। আমি আরো 1-2 জনের কাছ থেকে শুনি। ইমরান ভাই, আপনি কি আছেন? ইমরান হোসেন ভাই। জি, আমি আসছি। আচ্ছা, আপনি একজন মানুষকে কেন মনে রাখেন? ফার্স্ট অফ অল আমি একটা মানুষের তার পার্সোনালিটি, দেন হচ্ছে বিহেভিয়ার। ওকে, ইন্টারেস্টিং। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি বাকি প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে বাকিদের কাছ থেকেও শুনবো। হ্যাঁ, মাঝার ভাই বলুন, হাত তুলেছেন, বলুন। মাঝার ভাই বলুন, বলুন। আচ্ছা, মেবি ভুলে ইয়ে হয়ে গেছে, হাত তোলা হয়ে গেছে ওনার। আচ্ছা, সো দেখেন, ব্যক্তিগত পর্যায়ে আমরা মানুষকে মনে রাখি বিহেভিয়ারের মাধ্যমে। তার মানে হচ্ছে বিহেভিয়ারটাই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। বিহেভিয়ারটা কাদের কাছে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং? আপনার পরিবারের কাছে আপনার বিহেভিয়ার আপনার পার্সোনাল ব্র্যান্ডিং, আপনার সোসাইটির কাছে, আপনার বন্ধু বান্ধবের কাছে, এবং যাদের সাথে আপনি রেগুলার কন্ট্যাক্ট করেন তাদের কাছে আপনার বিহেভিয়ারই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং।
কিন্তু যারা আপনাকে চেনে না তাদের কাছে আপনার কোন জিনিসটা পার্সোনাল ব্র্যান্ডিং হইতে পারে বলেন তো? এনি গেস? যারা আপনাকে চেনে না তাদের কাছে আপনার কোন জিনিসটা পার্সোনাল ব্র্যান্ডিং হতে পারে? তাদের কাজ এবং তাদের পার্সোনালিটি। এক্স্যাক্টলি, অ্যান্সার পাচ্ছি আমি অলরেডি। ইটস দেয়ার ওয়ার্ক অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্টলি ইটস দেয়ার কন্ট্রিবিউশন। দেখেন, আপনাকে, আপনি ধরেন একটা পেশায় আছেন, এই পেশায় তো আপনি একা নেই, রাইট? এই পেশায় আরো 10 জন, 20 জন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 1 কোটি, 2 কোটি মানুষ আছে সারা পৃথিবীতে। আপনাকে কেন মানুষ মনে রাখবে? আমি আরো স্পেসিফিকলি বলি, সমাজের জন্য তো অনেকেই কাজ করেন, আমরা কেন মাদার তেরেসাকে মনে রেখেছি? শান্তির জন্য তো অনেকেই কাজ করেন, কেন আমরা ইউনুসকে মনে রেখেছি? বা আমি যদি এভাবে বলি যে কন্ট্রিবিউশন তো মানে কাজ তো অনেকেই করেন, তাহলে আমরা কেন স্পেসিফিক কিছু মানুষকে মনে রাখি? কারণ হচ্ছে শুধু কাজ না, এখানে কন্ট্রিবিউশন একটা ব্যাপার। যেমন একটা কোম্পানিতে 9টা থেকে 5টা পর্যন্ত সবাই কাজ করে, প্রমোশন পায় 5 জন। একইভাবে একটা কোম্পানিতে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করার ভিতরে যারা সবচেয়ে ভালো কাজ করে তারা হয় কন্ট্রিবিউটর। এখন আপনার পার্সোনাল ব্র্যান্ডিং সবার কাছে, আমজনতার কাছে কখন গড়ে উঠবে? যখন আপনি কন্ট্রিবিউটর হবেন। এখন কন্ট্রিবিউটর সমাজের প্রতি সবসময় হতে হবে এমন না। আপনি আপনার কোম্পানির প্রতি কন্ট্রিবিউটর হন, তাও মানুষ আপনাকে জানতে পারবে। কেন? আমরা তো অনেক কোম্পানির সিইওদের চিনি, তারা কিন্তু তাদের মানে কোম্পানির প্রতি কন্ট্রিবিউটর, রাইট? সো এন্ড অফ দ্য ডে আপনি যদি কন্ট্রিবিউটর হন, আপনার লাইফস্টাইল যদি বেটার হয়, লাইফস্টাইল বলতে বোঝাচ্ছি পরিশ্রম করা মানসিকতা এবং অন্য সবকিছু যদি বেটার হয়, আপনার ভিশন যদি ক্লিয়ার হয়, আপনি যদি আপনার কাজে মনোযোগী হন, আপনি অটোমেটিকলি একটা পার্সোনাল ব্র্যান্ড হয়ে যাবেন। ঠিক আছে? এবার এই পার্সোনাল ব্র্যান্ড হওয়ার জার্নিতে আপনি কিছু টুল ব্যবহার করবেন, আপনি লিঙ্কডইন ব্যবহার করবেন, ওয়েবসাইট ব্যবহার করবেন, এগুলো হচ্ছে টুল। কিন্তু বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে আপনার কন্ট্রিবিউশন আপনাকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তোলে। নাথিং এলস, নাথিং এলস, আপনার কন্ট্রিবিউশন। ঠিক আছে? আপনি একটা সেমিনারে গিয়ে 1000 মানুষের সামনে একটা প্রশ্ন করতে পারছেন কিনা, প্রশ্ন করাটাও একটা কন্ট্রিবিউশন, এবং প্রশ্ন করলে আপনাকে মানুষ চিনবে যে ছেলেটা বা এই মেয়েটা প্রশ্ন করেছে। একইভাবে আপনার পরিবারে যদি আপনি একটু কন্ট্রিবিউট করেন, আপনাকে মানুষ ভালো মতো চিনবে, আপনার পরিবারের মানুষ। সমাজের ব্যাপারেও সেম, রাষ্ট্রের ব্যাপারেও সেম, একেবারে স্মুথ অ্যাজ পসিবল। সো আমরা একটা মানুষকে কেন মনে রাখি? 2টা কারণে। একটা হচ্ছে তাদের বিহেভিয়ার, এটা হচ্ছে পার্সোনাল কারণ, আর এক্সটার্নাল কারণ হচ্ছে তাদের কন্ট্রিবিউশন। ঠিক আছে? এখন কন্ট্রিবিউশনটা পেশাগত হতে পারে, পেশাগত জায়গা থেকে বাইরে হতে পারে, ইট ডিপেন্ডস। লেটস ডিগ পার্সোনাল ব্র্যান্ডিং মোর। আচ্ছা, আমরা দেখি এবার যে হাতে কলমে মানে খাতা কলমে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি। পার্সোনাল ব্র্যান্ডিং এমন একটা জিনিস, আপনি একটা মানুষ হিসেবে নিজেকে যেভাবে তুলে ধরেন এটাই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। এটাই বলা হয়েছে এখানে। পার্সোনাল ব্র্যান্ডিং ইজ দ্য প্রসেস অফ ডিফাইনিং অ্যান্ড প্রমোটিং হোয়াট ইউ স্ট্যান্ড ফর অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল। একজন মানুষ হিসেবে আপনি আসলে নিজেকে কিভাবে সবার সামনে তুলে ধরতে চান এবং তুলে ধরেন, এটাই আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। ঠিক আছে? যেমন ধরেন আমি কমিউনিকেশন নিয়ে কাজ করি, এখন আমি লিঙ্কডইনে কমিউনিকেশন নিয়ে লেখালেখি করি, পাবলিক স্পিকিং কিভাবে ভালো করা যাবে সেটা নিয়ে লিখি, মানুষের সাথে কিভাবে সুন্দর আচরণ করা যাবে সেটা নিয়ে লিখি, এবং যখন আমার সাথে কারো কথা হয় অনলাইনে অথবা অফলাইনে, আমি সুন্দরভাবে তাকে ট্রিট করার চেষ্টা করি। এই হোল বিষয়টা কি করে? হোল বিষয়টা আমার একটা পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করে, রাইট? যে আমি কমিউনিকেশনে ভালো, তাই না? তো একটা পার্সোনাল ব্র্যান্ড যদি ডেভেলপ করতে হয়, তাহলে তাকে শুধু খাতা কলমে না, তাকে মানুষ হিসেবেও ওইভাবে চলতে হয়। ঠিক আছে? আচ্ছা, your personal brand is a culmination of the experience, skill and value that differentiate you. আচ্ছা, ধরেন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনার যখন ক্যান্সার হয়, ধরেন আপনার ক্যান্সার হলো বা আপনার আত্মীয় স্বজনের কারো ক্যান্সার হলো, খুবই বাজে একটা এক্সাম্পল দিচ্ছি, সরি ফর দ্যাট। ধরেন আমার ক্যান্সার হলো, আমি কি এই আমার পাড়ার বা আমার মহল্লার বা আমার এলাকার একজন ডাক্তারের কাছে গিয়ে বলবো যে স্যার আমার কেমোথেরাপি লাগবে, আমি কি করবো, আমার কেমোথেরাপি দেন? নাকি আমি একজন এক্সপার্টের কাছে যাব? প্রয়োজনে আমি এক্সপার্টের কাছে যাওয়ার জন্য ইন্ডিয়া যাব, থাইল্যান্ড যাব, কোনটা বলেন?
এক্সপার্টের কাছে যাব। এক্সপার্টের কাছে যাব কেন? কারণ হচ্ছে এক্সপার্টের যে পার্সোনাল ব্র্যান্ডিং, তার এক্সপিরিয়েন্স, তার স্কিল এবং তার ভ্যালু তাকে ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, এখন আপনি পার্সোনালি যদি কোনো কিছুতে স্কিলড হন তাহলে দেখবেন মানুষ আপনাকে খুঁজে নিচ্ছে। এখানেও লার্নিং আছে, কিন্তু ইন্টারেস্টিং একটা লার্নিং। আপনি যদি কোনো কিছুতে স্কিলড হন, কোনো কিছুতে সুপার স্কিলড হন, মানুষ আপনাকে খুঁজে নেবে। হয় আপনাকে জব অফার করবে, অথবা আপনাকে সে কনসালটেন্সি অফার করবে যে আপনি তার হয়ে কনসালটেন্সি করেন, অথবা সে আপনাকে প্রজেক্ট অফার করবে, কিছু না কিছু অফার করবেই। আমি একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি মানে কিছুদিন আগে এক ভাইয়ের সাথে এই ঘটনাটা ঘটছে। সেটা হচ্ছে উনি ওয়েবসাইট খুব ভালো বানান। ঠিক আছে, তো ওয়েবসাইট খুব ভালো বানান এটা উনি ছাড়া আর কেউ জানে না, মানে উনি আসলে কাউকে জানেন না, প্রমোট করেন না এটাকে। ওনার এক ফ্রেন্ড কোনোভাবে জানছে যে উনি ওয়েবসাইট খুব ভালো বানান। ওই ফ্রেন্ডটাই বাকি কার কাছে যেন বলেছে, এবং ওর মাধ্যমে দুবাই থেকে একটা প্রজেক্ট তার কাছে এসেছে যে এই মানুষটা ওয়েবসাইট খুব ভালো বানায়, তোমরা তার কাছ থেকে ওয়েবসাইট বানাতে পারো। এখন দেখেন, তার এক্সপিরিয়েন্স, স্কিল এবং ভ্যালু থাকার কারণে সেই দুবাই থেকে একটা প্রজেক্ট তার কাছে চলে আসছে। তার কিন্তু ব্র্যান্ডিং বা নিজের মার্কেটিং নিজের করা লাগে নাই। পার্সোনাল ব্র্যান্ডিং করতে হলে একটা বড় জায়গা এটা যে আপনি নিজেকে কিভাবে তৈরি করছেন। আমরা আসলে ব্র্যান্ডিং বলতে সবসময় প্রমোশনকে বুঝি, কিন্তু ব্র্যান্ডিং এর টোটাল কনসেপ্ট আসলে প্রমোশন না। ব্র্যান্ডিং এর টোটাল কনসেপ্টের ভিতরে প্রমোশন একটা পার্ট, ব্র্যান্ডিং এর টোটাল কনসেপ্টের ভিতরে কোয়ালিটি একটা বড় পার্ট, যে আপনি আপনার কোয়ালিটি কিভাবে ডেভেলপ করছেন। আপনি যদি মানে একটা বিষয়ে বিশেষজ্ঞ হন, চমৎকার মোর দেন চমৎকার হন, তাহলে মানুষ আপনাকে খুঁজে নেবে এন্ড আপনার পার্সোনাল ব্র্যান্ডিং উইল বি অটোমেটিক। ঠিক আছে, আমি একজন মানুষকে চিনি যিনি আরএমজি তে আছেন হেড অফ এইচআর হিসেবে কোন একটা কোম্পানিতে, নাম বলছি না সঙ্গত কারণেই। উনি লিঙ্কডইনে কোনো পোস্ট করেন না, লিঙ্কডইনে কালে ভদ্রে পোস্ট করেন, কমেন্ট করেন টুকটাক, ব্যাস। ওনার লিঙ্কডইনে ফলোয়ার 3 লাখ প্লাস, এবং উনি উনি এমন একটা জায়গায় আছেন উনি আসলে নিজের প্রমোশন খুব বেশি করেন না, বাট ওনার ফলোয়ার 3 লাখ প্লাস। কেন? কারণ মানুষ ওনার স্কিল, ওনার এক্সপিরিয়েন্স, ওনার ভ্যালুকে বা ওনার ইয়াকে ভ্যালু করে, গুরুত্ব দেয়, এবং এটাই ওনার পার্সোনাল ব্র্যান্ডিং। সো কোর একটা বিষয় আপনাদেরকে মনে রাখা দরকার, বা আমাদের একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে আমরা যখন নিজেদেরকে প্রমোট করব, এইটা যেন ভুলে না যায় যে আমরা নিজেদেরকে ডেভেলপ করছি কিনা। যদি ডেভেলপমেন্ট ছাড়া প্রমোশন হয় তাহলে এইটা সাস্টেইন করবে না, ইটস গ্যারান্টেড। ঠিক আছে, ওকে, আমি প্রসিড করছি। হাউ টু বিল্ড আ পার্সোনাল ব্র্যান্ড। সো পার্সোনাল ব্র্যান্ডে দেখেন কি কি থাকতে হয় একটা পার্সোনাল ব্র্যান্ডে বা একটা পার্সোনাল ব্র্যান্ডিং প্রসেসে। আপনার একটা ভিশন থাকতে হয়। ভিশন কি? আপনার একটা স্বপ্ন। যেমন ধরেন আপনাদের মধ্যে যে কোনো একজন, আমি চিনি এখানে একজন সোলোপ্রেনার আছেন যিনি নিজেই মানে একাই বিজনেস করেন ফ্রিল্যান্সিং এর মতো করে। তার একটা ভিশন আছে যে তিনি 10 বছর পরে অমুক একটা জায়গায় যাবেন, 10 বছর পরে উনি দেশের সেরা সোলোপ্রেনার হবেন, অর সামথিং লাইক দ্যাট। আবার আপনারা যারা জব করছেন বিভিন্ন জায়গায়, তাদেরও একটা ভিশন থাকা উচিত যে ঠিক আছে, ইমরান ভাই এখন এইচআরে আছেন, তো ইমরান ভাই 10 বছর পরের ভিশন হচ্ছে উনি একটা হসপিটাল অথবা একটা কোম্পানির হেড অফ এইচআর হবেন। 15 বছরের পরের ভিশন হচ্ছে একটা হেড অফ এইচআর হবেন, অথবা এইচআর ডিরেক্টর হবেন, অথবা হোয়াটএভার দ্য থিং ইজ। এই যে একটা লং টার্ম ভিশন শুধু এটা পেশাগত ভিশন না, আপনার অন্য কোনো ভিশনও থাকতে পারে। যেমন আমি 1000 মানুষকে এইচআর শেখাবো, মানে আমি একটা পার্টিকুলার সেক্টরের উদাহরণ দিচ্ছি আর কি, অথবা সামথিং লাইক দ্যাট। মানে আপনার এমন একটা স্বপ্ন যে স্বপ্নের কারণে আপনি আসলে ঘুম থেকে জেগে উঠতে এবং কাজ করতে উৎসাহিত বোধ করেন এবং বাকিদেরকে উৎসাহিত বোধ করাতে পারেন। ঠিক আছে, যেমন আমার একটা ভিশন আছে, আমি ল্যাক্স অফ পিপলকে জব দিতে চাই, জব সোর্স করতে চাই একটা টাইমের ভিতরে, আগামী 10 ইয়ার্স অর 15 ইয়ার্স এর ভিতরে। ঠিক আছে, সো এই যে একটা ভিশন, এই ভিশন যখন আপনি বলবেন মানুষ ইন্সপায়ার হবে এবং এটা আপনাকেও ইন্সপায়ার করবে। আচ্ছা, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে পার্সোনালিটি। আপনার পার্সোনালিটি আসলে কেমন? আপনি কি অ্যাগ্রেসিভ, নাকি আপনি কুল,
নাকি আপনি আহ, মানে কাজের প্রতি বেশি মনোযোগী, নাকি আপনি সৎ? আপনার মধ্যে সবগুলো কোয়ালিটি থাকতে পারে, বাট মানুষ আপনাকে যে কোনো একটা, দুইটা বা তিনটা কোয়ালিটির মাধ্যমে চিনবে। সব কোয়ালিটির মাধ্যমে চেনা সম্ভব না। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যিনি নবী, তিনি মাশাআল্লাহ সব কোয়ালিটির মানে অধিকারী, এবং উনি জগতের সেরা মানুষ, আমরা ওনাকে জানি, চিনি। বাট এক একজনের কাছে উনি এক একভাবে মহিমান্বিত। যেমন উনি আমার কাছে উনি হচ্ছে বেস্ট কমিউনিকেটর, বেস্ট অফ বেস্ট, মানে ওনার মতো বেস্ট কমিউনিকেটর আর হয় না। আবার অনেকের কাছে উনি হচ্ছে সেরা সেনাপতি, আবার অনেকের কাছে উনি হচ্ছে সেরা অর্থনীতিবিদ, অথবা সামথিং লাইক দ্যাট। সো এই যে পার্সোনালিটি, এইটা গ্রো করা ইম্পর্টেন্ট, এবং আপনার এটা বোঝা দরকার যে আসলে আমি কেমন পার্সোনালিটির অধিকারী এবং মানুষ আমাকে কিভাবে চেনে, এবং আমি আসলে কিভাবে নিজেকে প্রমোট করতে চাই। এখন ধরেন আপনি নিজেকে কুল হিসেবে প্রমোট করতে চান, যে আপনি মাথা ঠান্ডা করা লোক, আপনি মাথা ঠান্ডা করে ডিসিশন নেন, তাহলে কেউ আপনাকে সহজেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিশ্বাস করবে। এবং এবং যখন সিনিয়র কেউ আপনাকে ডিসিশন নেওয়ার দায়িত্ব দিবে, তখন সে আপনার উপর দায়িত্ব দিয়ে একদম কুল থাকবে। কিন্তু যদি এমন হয় যে আপনি মানে চেষ্টা করেন নিজেকে কুল হিসেবে উপস্থাপন করার জন্য, কিন্তু আসলে আপনি কুল না, আসলে আপনি রেগে যান, বা আপনার মধ্যে অন্যান্য ঝামেলা আছে, তাহলে কিন্তু আপনার পার্সোনালিটি ক্ল্যাশ করবে। মানে মানুষ দেখবে যে আপনি মুখে বলতেছেন যে আপনি কুল, কিন্তু আসলে আপনি কুল না। তাহলে কি হলো? তাহলে ব্যাপারটা হিপোক্রেসি হয়ে গেল। বা অনেকে বলে যে আমার মতো সৎ এই পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু একটু ঘাটলেই দেখা যায় যে অনেক ঘাপলা। এই যে বিষয়গুলো, সো আপনাকে আপনার পার্সোনালিটি ডিফাইন করতে হবে যে আমি আসলে কেমন হব, আমাকে মানুষ কিভাবে চিনবে। অনেকে দেখেন যারা বিশেষ করে শেয়ার মার্কেটে কাজ করে, তারা একটা পার্সোনালিটি ডেভেলপমেন্টে খুব কাজ করে, সেটা হচ্ছে কমিটমেন্ট। কারণ শেয়ার মার্কেটে মুখের কথার উপরে, ছোট্ট একটা কাগজের উপরে এবং কমিটমেন্টের উপরে কোটি কোটি টাকা লেনদেন হয়। এখানে আপনার ভিতর যদি মিথ্যা কথার অভ্যাস বা কথা না রাখার অভ্যাস থাকে, তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না, আপনি কোথাও সাস্টেইনই করতে পারবেন না। তার মানে শেয়ার মার্কেটে সাস্টেইন করতে হলে আপনার পার্সোনালিটির ভিতরে কমিটমেন্ট ইজ মাস্ট, ট্রাস্ট ইজ মাস্ট। সো আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন এবং আপনার অনুযায়ী আপনি আসলে কেমন পার্সোনালিটি গ্রো করতে চান, আপনার মধ্যে সব গুণ থাকবে, খুবই খুবই মানে ফেয়ার থিং। সব গুণ না থাকলে হবে না। মানে সব গুণ বলতে ভালো অভ্যাস বা ভালো বিষয়গুলো থাকতে হবে মাস্ট, কিন্তু কোন বিষয়টা দিয়ে মানুষ আপনাকে চিনবে, এটা আপনাকে অ্যানালিসিস করতে হবে। ঠিক আছে? আপনি কি ধরনের ভ্যালু গ্রো করেন, যেমন মানে পরের পয়েন্টে আসছি। যেমন ধরেন ভ্যালুর বিষয়টা আপেক্ষিক। ধরেন আপনি সবকিছু করবেন, আমি অ্যাজ এ মুসলিম বলছি, কেউ অন্যভাবে নেবেন না কাইন্ডলি, হ্যাঁ? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এক্সাম্পল, এন্ড আমি এটা মানে ক্যারি করি। আমার ভ্যালু হচ্ছে আমি কখনো ইন্টারেস্ট নিব না, মানে সুদ খাবো না, ঠিক আছে, বা সুদের ভিতর যাব না, এটা হচ্ছে আমার ভ্যালু। এখন আমি যদি এই ভ্যালু ক্যারি করি, জাস্ট মিনিট, তাহলে যে আসলে ধরেন কেউ একজন আমাকে লোন দিবে, সে জানে যে আমি এই ভ্যালু ক্যারি করি, সে কিন্তু আমাকে প্রপোজাল দিবে না। তার মানে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের প্রপোজাল পাবেন, বা কি ধরনের অ্যাপ্রোচ আপনি পাবেন, কি ধরনের অ্যাপ্রোচ আপনি পাবেন না। ঠিক আছে? এটা অনেক বড় একটা ম্যাটার। আচ্ছা, সো ধরেন আপনার একটা ভ্যালু আছে যে আপনি একটা কাজ করবেন না, বা আপনি একটা কাজ করবেন, বা আপনি এইভাবে করবেন। সেই অনুযায়ী আপনি যখন নিজেকে প্রমোট করবেন, তখন দেখবেন যে মানুষ আপনাকে এইভাবে চিনতেছে, এবং আপনার কাছে প্রপোজাল বলেন, আপনার প্রজেক্ট বলেন, আপনার জব অফার বলেন, সব অনুযায়ী আসতেছে। কারণ মানুষ আপনাকে চেনে যে আপনি কি বিশ্বাস করেন। আপনার এই বিশ্বাসের জায়গাটা, আদর্শের জায়গাটা স্ট্রিক্ট হতে হয়। যদি এমন হয় আপনি একবার ভাবেন এক জিনিস, আরেকবার আপনার আদর্শ চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু ভাই ঝামেলা আছে। ঠিক আছে? আচ্ছা, অথেন্টিসিটি, একটু আগে যে একটা ওয়ার্ড বললাম, কমিটমেন্ট, এটার সাথে অথেন্টিসিটি যায়, ইন আ সেন্স যে আপনি আসলে কতটুকু ট্রাস্টওয়ার্দি, আপনাকে মানুষ কতটুকু বিশ্বাস করতে পারে, আপনি কতটুকু খাঁটি, আপনার পার্সোনালিটি কতটুকু পিওর, এইটা তো আপনারা বোঝেন। ধরেন আপনি কথা দিয়ে কথা রাখতেছেন, আপনি যা বলেন সেটা করেন, আপনি নিজেকে ভ্যালু দিতে জানেন, আপনি প্রেস্টিজিয়াস একজন মানুষ, দ্যাটস হাউ আপনি অথেন্টিক। কিন্তু এর এদিক ওদিক হলে, একবার যদি আপনি মানুষের বিশ্বাস ব্রেক করে ফেলেন, ট্রাস্ট ব্রেক করে ফেলেন, তাহলে কিন্তু ঝামেলা আছে। কমিটমেন্টের বিষয়টা বলেছি, এটা না যাই। ডিফারেন্সিয়েশন ইম্পর্টেন্ট থিং। ধরেন আপনার অনেক ভালো গুণ, কিন্তু এমন ভালো গুণ তো আরো বাকি 10 জনেরও আছে, তাহলে মানুষ আপনাকে কিভাবে চিনবে?
অথবা আপনি নিজেকে কিভাবে আলাদা করবেন। ধরেন আমার ডিফারেন্সিয়েশন কি, আমি কিন্তু মানে কোর বিজনেসের লোক, কিন্তু আমি লেখালেখি করতে পারি, আমি কবিতা লিখতে পারি, এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আবার ধরেন আপনাদের মধ্যে কেউ একজন যিনি আঁকাআঁকি করেন, মানে আর্টিস্ট, কিন্তু তিনি পাবলিক স্পিকিংও পারেন, এটা তার ডিফারেন্সিয়েশন। আবার এখানে আমি মারুফ ভাইকে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন L&D প্রফেশনাল, কিন্তু তিনি একজন পিওর বিজনেসম্যান, এটা তার ডিফারেন্সিয়েশন। এখন এটা হচ্ছে পেশার বাইরে ডিফারেন্সিয়েশন বলি। এবার পেশার ভিতরেও ডিফারেন্সিয়েশন থাকতে পারে। যেমন আপনি আপনার পেশায় আপনি যে কোনো একটা স্কিলে চমৎকার দক্ষ, এটা আপনার ডিফারেন্সিয়েশন, আপনি এই জায়গায় আলাদা। ধরেন পেরোলের কথা যদি বলি, কেউ যদি HR থাকেন, এখন পেরোলে বাংলাদেশের মধ্যে আপনি বেস্ট, এটা আপনার ডিফারেন্সিয়েশন। আপনি অ্যাকাউন্টিং এ আছেন, অ্যাকাউন্টিং এর কোন একটা জায়গায় কোন একটা সফটওয়্যারে আপনি বেস্ট, এটা আপনার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? সো আপনি যদি আপনাকে ডিফারেন্ট করতে পারেন, তাহলে মার্কেটে আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালুয়েবল হয়ে উঠবে। ঠিক আছে? সো পার্সোনাল ব্র্যান্ড গড়ে উঠাতে চাইলে আসলে এই 6টা জিনিস মাথায় রাখতে হয়। সো সবাইকে বুঝতে পেরেছেন এই 6টা জিনিস কিভাবে এগুলো কাজ করে এবং কিভাবে এটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে হেল্প করে? আমরা কি একটু চ্যাট বক্সে রেসপন্স পেতে পারি যে বুঝতে পেরেছি অথবা পারিনি, ইয়েস অর নো? আমরা যারা বুঝতে পেরেছি তারা ইয়েস লিখবো, যাদের একটু সমস্যা আছে তারা নো লিখতে পারে, আই হ্যাভ নো ইস্যুস। তাহলে যাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে আমি রিপিট করতে পারি, সমস্যা নেই। কাইন্ডলি সবাই একটু লিখবেন সো দ্যাট আমি বুঝতে পারি। লেটস প্রসিড। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ যারা রেসপন্স করেছেন। স্ট্রং পার্সোনাল ব্র্যান্ডের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। আপনার যখন একটা স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড হবে, আপনাকে যখন সবাই চিনবে, আপনার ভালো কাজের জন্য অবশ্যই। দেখেন যে ডাকাত বা যে খুনি, তাকেও কিন্তু মানুষ চিনে, সেক্ষেত্রে তারও কিন্তু একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, কিন্তু সেটা নেগেটিভ। আমরা অবশ্যই পজিটিভ পার্সোনাল ব্র্যান্ডের কথা বলছি। ঠিক আছে? আপনার যদি একটা ভালো পার্সোনাল, এক্স্যাক্টলি মেহেদি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার যদি একটা ভালো পার্সোনাল ব্র্যান্ড থাকে, আপনার যদি একটা মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা থাকে, তাহলে আপনি সহজেই কানেকশন বিল্ড আপ করতে পারবেন। মানে আপনি কোথাও গেলেন, সেই মানুষটা আপনাকে আগে থেকেই চিনে অনলাইনে, সেক্ষেত্রে তার সাথে আপনার কানেকশন বিল্ড আপ করা ইজি হয়ে যাবে। এটা একটা উদাহরণ হতে পারে। আচ্ছা, আপনার যদি একটা ভালো পার্সোনাল ব্র্যান্ড থাকে, আপনি আপনার ন্যারেটিভ, এটা একটা মানে কমপ্লেক্স জিনিস, এটা আমি আজকে কথা বলবো না এটা নিয়ে। ন্যারেটিভকে কন্ট্রোল করতে পারবেন, মানে আপনার ভাষা, আপনার সবকিছুকে আপনি নিজের মত করে ব্যবহার করতে পারবেন। ডেমনস্ট্রেটিং ইউর অ্যাবিলিটিস, আপনি আপনার অ্যাবিলিটিকে তুলে ধরতে পারবেন আপনার যদি একটা ভালো পার্সোনাল ব্র্যান্ড থাকে। আচ্ছা, পার্সোনাল ব্র্যান্ড বলতে কিন্তু দুইটা জিনিস বোঝাচ্ছি আমি, কোয়ালিটি এবং প্রমোশন, দুইটাই। হ্যাঁ, আর আপনার রিচ বাড়বে আলটিমেটলি, মানে আপনি মানুষের কাছে সহজে পৌঁছাতে পারবেন। ঠিক আছে? এগুলো তো আপনারা জানেন অ্যাকচুয়ালি। 3টা স্টেপে আমরা পার্সোনাল ব্র্যান্ড গড়ে তুলতে পারি। 3টা স্টেপ কি কি দেখেন, 3টা পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি আমরা: কনসিস্টেন্সি, ফ্রিকোয়েন্সি এন্ড ভিজিবিলিটি। 3টা বিষয় আমরা CFV নামে এটাকে বলতে পারি, CF আর V। ঠিক আছে? কনসিস্টেন্সি, ফ্রিকোয়েন্সি আর ভিজিবিলিটি, এটা কি আসলে? প্রথমে আসি কনসিস্টেন্সির ব্যাপারে। আপনি একটা কাজ করছেন, সেটা আপনি করতেই মানে করতেছেন, তখন মানুষ আপনাকে জানবে যে আপনি এই বিষয়ে একজন মানুষ, একজন এক্সপার্ট। যেমন আমি একজন এক্সপার্ট ডাক্তারের কথা বলছিলাম একটু আগে, ক্যান্সার হলে আমি তার কাছে যাব। আমি ওই এক্সপার্ট ডাক্তারকে কেন ধরে নিচ্ছি যে সে এক্সপার্ট? কেউ বলতে পারবেন আমি কেন ওই ডাক্তারকে ধরে নিচ্ছি যে সে এক্সপার্ট? আমি কেন তার কাছে যাচ্ছি? কেউ বলতে পারবেন এটা, যে কেন সে এক্সপার্ট বা কেন আমি ধরে নিচ্ছি যে সে এক্সপার্ট? হ্যাঁ বলেন মাজহার ভাই। আচ্ছা, হ্যাঁ কাউসার ভাই বলেন। মাজহার ভাই বেবি ভুলে হাত তুলে ফেলতেছে। জি ভাই, আসসালামু আলাইকুম। তার অভিজ্ঞতার জন্য। অভিজ্ঞতার জন্য। আচ্ছা, অভিজ্ঞতা কোত্থেকে আসে? একটা কাজ কনসিস্টেন্টলি করতে Consistently করতে, দীর্ঘদিন। বছরের পর বছর করতে জি। করতে তার অভিজ্ঞতা তৈরি হয়, রাইট? জি রাইট। এক্স্যাক্টলি। সো কনসিস্টেন্সি ইজ কিং। আপনি কোনো কাজ
যখন আপনার বাসার সামনে আপনি দেখবেন মুচি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এই মুচি এখানেই বসে, পরবর্তীতে 1 বছর পরেও যদি আপনার জুতা ছিঁড়ে আপনার কিন্তু এই বাসার সামনের মুচির কথাই মনে পড়বে, কারণ সে কনসিস্টেন্টলি ওখানে বসতেই আছে। সো আপনি যদি আপনার যে কোনো একটা পার্সোনাল ব্র্যান্ড ধরেন, আপনি একটা কাজ পারেন, এখন আপনি চাচ্ছেন যে এই কাজের জন্য মানুষ আপনাকে নক দিক, আপনার ইনকাম হোক, আপনি ওই কাজটা করতে থাকেন করতে থাকেন করতে থাকেন করতে থাকেন করতে থাকেন এবং করতে 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 এক সময় দুইটা জিনিস হবে, একটা হচ্ছে আপনার কোয়ালিটি বাড়বে এবং আরেকটা হচ্ছে মানুষ আপনাকে জানতে পারবে যে এই মানুষটা এই কাজটা করে। কনসিস্টেন্সি ছাড়া পার্সোনাল ব্র্যান্ডিং গড়ে তোলা নিয়ারলি ইম্পসিবল, ঠিক আছে? যেমন আমি এখনো লিখি, আমার লেখার পরিমাণ কমছে, কিন্তু আমি এখনো কনসিস্টেন্টলি লেখার চেষ্টা করি। হাউএভার ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনি ওই কাজটা কত ঘন ঘন করছেন। যেমন আমার এখন লেখার ফ্রিকোয়েন্সি একটু কম, আমি এখন মাসে 2টা 3টা 4টা 5টা লিখি, বা সপ্তাহে 1টা 2টা লিখি। একটা সময় আমার ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, আমি সপ্তাহে 10টা 12টা 15টা লেখা লিখতাম, ঠিক আছে? সো এটা হচ্ছে কাজের ঘনত্ব, যে আপনি একই কাজ কতবার করছেন কতবার করছেন কতবার করছেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে ভিজিবিলিটি। কনসিস্টেন্সি আর ফ্রিকোয়েন্সি আপনাকে কোয়ালিটি দিবে, হ্যাঁ। এরপর এই কোয়ালিটিটা কিসের মাধ্যমে মানুষ দেখতে পাবে? 3 নম্বরের মাধ্যমে, ভিজিবিলিটির মাধ্যমে, যে আপনি আপনার কাজকে কতটুকু দেখাতে পারছেন। যেমন ধরেন মুচি, অনেক মুচি দেখবেন, একটু খেয়াল করে শোনেন কথাটা, এটা ইন্টারেস্টিং। অনেক মুচি দেখবেন সে যে জুতাগুলা ঠিক করে সেই জুতাগুলা সে সেখানে বসে তার পাশে সাজায় রাখে, এটা খেয়াল করছেন? অথবা সে নিজে কিছু জুতা বানিয়ে সে যেখানে বসে তার পাশে সাজিয়ে রাখে, এটা খেয়াল করেছেন কেউ? খেয়াল করেছেন এটা কেউ? জি ভাইয়া, খেয়াল করেছি। আচ্ছা, এইটা কিন্তু একটা ভিজিবিলিটি। এটা কিন্তু ইন্টারেস্টিং, হ্যাঁ। এখন আপনি যে কাজটা করতেছেন, মানুষ যদি নাই দেখে যে আপনি কি কাজ করেন, আপনার কাজের কোয়ালিটি কি, তাহলে কিন্তু মানুষ জানতে পারবে না যে আপনি কাজটা করতেছেন। এখন হইতে পারে যে আপনার কাজটা আলটিমেটলি দেখা যায়, যেমন আমি ট্রেনিং করাচ্ছি, এটা দেখা যাচ্ছে, কিন্তু এই যে মাঝার ভাই, উনি হচ্ছে টেকনিশিয়ান, ওনার কাজটা দেখা যায় না, কোম্পানির লোক ছাড়া ওনার কাজ কেউ দেখতে পারে না, কোম্পানির সবাই দেখতে পারে না, কোম্পানির শুধু টেকনিক্যাল টিম ওনার কাজ দেখতে পারে, আর কেউ দেখতে পারে না। তাহলে ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে উনি যে টেকনিশিয়ান, যারা এই টেকনিশিয়ানদের নিয়ে কাজ করে, টেকনিশিয়ানদের নিয়োগ দেয়, টেকনিশিয়ানদের বড় বড় প্রজেক্ট করে, তাদের সামনে ওনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, তাদের সামনে ভিজিবিলিটি তুলে ধরতে হবে। এইটার অনেকগুলো নিয়ম আছে, সেই ব্যাপারে পরে যাচ্ছি। এই হচ্ছে 3টা বিষয়। সিএফভি, আপনি কনসিস্টেন্ট কতটুকু, আপনি রেগুলার কাজটা করতেছেন কিনা, এটা একটা। আপনি কতটুকু ফ্রিকোয়েন্সিতে করতেছেন, কত ঘন ঘন কাজটা করতেছেন, এটা একটা। এবং কাজটা আপনি মানুষের সামনে তুলে ধরতে পারছেন কিনা, এটা একটা, ঠিক আছে? সো এইটা হচ্ছে 3 স্টেপস অফ পার্সোনাল ব্র্যান্ডিং। এবার আমি একটু গ্যাপ দিব, আপনারা সবাই, আমি পরের স্লাইডে যাব, আপনারা সবাই এই 3টা পয়েন্ট না দেখে লিখে ফেলবেন, দেখি কার কি মনে আছে। আরে দেখা যাচ্ছে তো, হ্যাঁ, লিখে ফেলেন 3টা পয়েন্ট, সবাই চ্যাট বক্সে লিখে ফেলেন। এটা মনে রাখার স্বার্থে দিচ্ছি, হ্যাঁ, আপনাদের যেন মনে থাকে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। প্লিজ সবাই চ্যাট বক্সে লিখে ফেলেন 3টা পয়েন্ট। কোন 3টা পয়েন্ট যেন ছিল? আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে।
আমরা উম, এবার আসেন আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিং এর স্কেচ, মানে আমরা আসলে কে, আমি আসলে কে পার্সোনালি, ব্যক্তিগতভাবে, এবং আমার পার্সোনাল ব্র্যান্ডিং কেমন, এইটা বোঝার জন্য অনেকগুলো টুল আছে এটা বের করার জন্য। ঠিক আছে, অনেক টুল আছে, দেয়ার আর লটস অফ টুল, বাট আমি আজকে দুইটা টুল নিয়ে কথা বলবো এবং একটা টুল নিয়ে আমরা প্র্যাকটিসও করবো আজকে। হ্যাঁ, প্রথম টুল হচ্ছে 5W1H। এটা আপনারা সবাই জানেন, আমি একটু বর্ণনা করে দিই, আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমি আমি অ্যাজ এ পার্সন কি করি, হোয়াট, কেন করি, ওয়াই, কখন করি, কোথায় করি, কার জন্য করি, কিভাবে করি। এই 6টা প্রশ্নের উত্তর যখন আমি পাবো তখন আমার জন্য বোঝা সহজ হবে যে আমার পার্সোনাল ব্র্যান্ডিং কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত। যেমন ধরেন এখানে যে কোনো একজন প্রফেশন, ধরেন এখানে একজন L&D প্রফেশনাল আছে, তিনি কি করেন, তিনি লার্নিং এন্ড ডেভেলপমেন্টে কাজ করেন, মানে ট্রেনিং দেন, ওডি প্র্যাকটিস করেন, এটা সেটা অনেক কিছু। কি জন্য করেন? দুইটা কারণে, একটা তার প্যাশন এবং এটা তার জীবিকা। কখন করেন? এই সময় করেন। কোথায় করেন? অফিসে করেন, একটা কোম্পানির জন্য করেন, কার জন্য করেন বা কে করেন, তিনি করেন, হাউ, কিভাবে করেন। তিনি যখন এই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন তখন তিনি বুঝতে পারতেছেন তার এরিয়া অফ এক্সপার্টিস কি, তিনি আসলে কি করেন, তিনি এই জিনিসটাকে কিভাবে প্রমোট করতে পারেন। অর্থাৎ নিজেকে বোঝার জন্য এই 5W1H ইটস এ গুড টুল। ঠিক আছে, এইটাকে অনেকে অনেকভাবে ব্যবহার করে, বাট আমার কাছে আজকে মনে হলো যে এই জিনিসটা তো আসলে পার্সোনাল ব্র্যান্ডিং, নিজেকে বোঝার জন্য ব্যবহার করা যায়। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিস করব। আসেন, সেলফ সোট অ্যানালাইসিস প্র্যাকটিস। আচ্ছা, এটা হচ্ছে এটা আমাদের আজকের এখন এখন করবো এই প্র্যাকটিসটা আমরা। হ্যাঁ, যারা আছেন সবাই, আমি যখন অ্যাজ এ পার্সন নিজের স্ট্রেংথ জানবো, নিজের উইকনেস জানবো, নিজের অপরচুনিটি জানবো এবং নিজের থ্রেট জানবো, তখন আমার জন্য পার্সোনাল ব্র্যান্ডিং করা অনেক বেশি ইজি হয়ে যাবে। যেমন ধরেন আপনি একটা পেশায় আছেন, ফরসে আপনার পেশাটা হচ্ছে ফাইন্যান্স প্রফেশনালস আপনি, হ্যাঁ, অথবা সাপ্লাই চেইন প্রফেশনালস। আপনি সাপ্লাই চেইনের একটা বিষয় খুব ভালো জানেন, প্রকিউরমেন্ট খুব ভালো বুঝেন, কিন্তু সাপ্লাই চেইনের আরেকটা বিষয় সোর্সিং খুব ভালো বুঝেন না। তাহলে প্রকিউরমেন্ট হবে আপনার স্ট্রেংথ আর সোর্সিং হবে আপনার উইকনেস। আপনার অপরচুনিটি কি? আপনার অপরচুনিটি হচ্ছে আপনি সাপ্লাই চেইন থেকে বিজনেস অপারেশনে যেতে পারেন, মানে বিজনেস অপারেশন যে পেশা বা বিজনেস কি বলা যায় এটাকে ভুলে গেছি, যে পেশা, সেখানে আপনি যেতে পারেন। আর আপনার থ্রেট কি? থ্রেট হচ্ছে ফরসে সাপ্লাই চেইন ভবিষ্যতে অটোমেটেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা হচ্ছে আপনার থ্রেট। এখন আপনি যখন জানবেন যে আপনার প্রফেশনে বা আপনি অ্যাজ এ পার্সন এটার স্ট্রেংথ কি, শক্তিশালী দিকগুলো কি, উইকনেস কি, দুর্বল দিকগুলো কি, অপরচুনিটি সুযোগগুলো কি কি এবং হুমকিগুলো কি কি, তখন আপনার জন্য আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অ্যানালাইসিস করা সহজ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আসলে আমার নিজের জন্য কি প্রমোট করা উচিত এবং কি প্রমোট করা উচিত না। ঠিক আছে, এই জিনিসটা আপনারা এখন এইটা আপনাদের সবার একটা হোমওয়ার্ক থাকলো, সবাই এটা করবেন। একটা কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে আমি এই আজকের সেশনের পরে সবাইকে মেইল দিব একটা সেশনের পরে এই কাজটা দিয়ে, এবং যারা মেইলের রিপ্লাই কাজটা আমাকে জমা দিবেন তাদের ফিরতে মেইলে একটা গিফট দেয়া হবে। ঠিক আছে, এটাই আপনাদের কাজ, এটা এখন আর করলাম না। আচ্ছা, এই জিনিসটা আমাকে একটু ঠিক আছে, সো আমরা একটা ভিডিও দেখে আসি। আসুন, লিংক কাজ করছে না কেন? আচ্ছা, ভিডিও কি দেখা যাচ্ছে? No. না ভাই, ভিডিও দেখা যাচ্ছে না, রাইট? আচ্ছা, ঠিক আছে, জাস্ট এ মিনিট। আমাকে 30টা সেকেন্ড সময় দেন। হ্যাঁ, আমি একটু একটু ইয়ে করছি।
আচ্ছা, আমরা ভিডিওটা একটু পরে দেখবো। আহ একটু ইয়ে হয়ে গেছিল, স্লাইড এলোমেলো হয়ে গিয়েছিল, ঠিক করে নিলাম একটু। আচ্ছা দেখেন, সো আমরা যখন এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এর বিষয়গুলো যখন এটা লিঙ্কডইনে আসতেছে, লাইক আমরা সোট অ্যানালাইসিস করলাম, ঠিক আছে? সোট অ্যানালাইসিস করার পরে যখন আমরা জানলাম যে আসলে অ্যাজ এ হিউম্যান বিং আমি কে, আমার কি জিনিস প্রমোট করা উচিত, ঠিক আছে, এবং আমার স্কিলের জায়গা কোনটা, আমি এখন থেকে লিঙ্কডইনে কিভাবে কি করব, বা আমার সব জায়গায় আমি কিভাবে নিজের পরিচয়টা দিব, এটা যখন আমি জানলাম তখন এবার আসেন লিঙ্কডইনের ব্যাপারে কথা বলি। লিঙ্কডইনে সারা বিশ্বে 830 মিলিয়ন মানুষ আছে। 830 মিলিয়ন মানে হচ্ছে অলমোস্ট 8.5 কোটি, ঠিক আছে? সো বিশাল অ্যামাউন্টের মানুষ, এবং এখানে মিলেনিয়ার বিলেনিয়ার ইন্ডাস্ট্রি প্রফেশনাল সবাই আছেন মোটামুটি, ঠিক আছে? সো লিঙ্কডইনে আমরা যখন পার্সোনাল ব্র্যান্ডিং করব তখন আমরা যে 3টা পয়েন্ট শিখেছিলাম, কনসিস্টেন্সি, 3টা পয়েন্ট কি ছিল বলেন তো, একটু কেউ একজন বলেন তো 3টা পয়েন্ট কি কি ছিল? কনসিস্টেন্সি, ফ্রিকোয়েন্সি, ভিজিবিলিটি। আচ্ছা ঠিক আছে, এবার আসেন এই লিঙ্কডইনে আমরা কিভাবে এই 3টা জিনিস মানে হ্যান্ডেল করতে পারি বা ইয়ে করতে পারি। প্রথম বিষয় হচ্ছে কনসিস্টেন্সি। আমরা লিঙ্কডইনে ফ্রিকোয়েন্টলি পোস্ট করব। কি কি পোস্ট করবো এটা আমি পরে আসতেছি। কনস্ট্রাকটিভ কমেন্ট করব। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং বিষয় আসে, সেটা হচ্ছে আমি একজনকে চিনি যিনি শুধু লিঙ্কডইনে কমেন্ট করেই তার ফলোয়ার কয়েক লাখ হয়েছে, কয়েক লাখ। উড ইউ বিলিভ ইট? সে রেগুলার পোস্ট করে না, শুধু কমেন্ট করে। এবার বিষয় হচ্ছে নাইস, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, এই টাইপের কমেন্ট করলে হবে না ভাইয়া। লিঙ্কডইনের কমেন্টের আলাদা আর্ট আছে। হ্যাঁ, লিঙ্কডইনে কনস্ট্রাকটিভ কমেন্ট করতে হয়। ধরেন আমি একটা পোস্ট দিয়েছি কমিউনিকেশনের উপরে, আপনি ওখানে অ্যাডিং দিয়ে যে হ্যাঁ এটার সাথে একমত, কিন্তু আমি আরো মনে করি এই এই যে আপনি একটা কমেন্ট লিখলেন, যারা আপনার কমেন্টটা পড়বে, এই বিশ্লেষণাত্মক কমেন্ট লিঙ্কডইন ভালো হাইলাইট করে, যারা আপনার কমেন্টটা পড়বে তারা আপনাকে মানে কানেকশন রিকোয়েস্ট পাঠাবে, এইভাবে কানেকশন বাড়ে, ঠিক আছে? কমেন্টিং ইজ ইম্পর্টেন্ট ইন লিঙ্কডইন। আচ্ছা ঠিক আছে, এটা গেল কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি দুইটা বিষয়, একটা হচ্ছে কমেন্টিং আর একটা হচ্ছে পোস্টিং। ফ্রিকোয়েন্সি কি? ডেইলি অ্যাটলিস্ট একটা করে পোস্ট শেয়ার দিবেন, এবং এটা টাইমিং, যেমন ধরেন বাংলাদেশের সন্ধ্যায় বা সন্ধ্যার একটু পরে আপনার ইয়া ভালো থাকে, রিচ ভালো থাকে, ঠিক আছে? আর ভিজিবিলিটি হচ্ছে আপনি প্রোফাইলে জিনিসপত্র শেয়ার দিতে পারেন, পেজে দিতে পারেন এবং গ্রুপে দিতে পারেন। এখন আমি একটু বাস্তবতায় আসি। ধরেন আমি তো অনেক কথা বলতেছি, কিন্তু বাস্তবতা কি আসলে এইভাবে কাজ করে কিনা, যে আপনি একজন প্রফেশনাল, আপনি সকালে অফিসে যাচ্ছেন, রাত্রে বাসায় ফিরতেছেন রাত 9টায়, 10টায়, 11টায়, তো আপনি এত কিছু সামলাবেন কখন? এইটা তো একটা খুবই ভ্যালিড প্রশ্ন, এবং আমি আপনাকে যত লেকচারই দেই এখন বা যত যাই বলি, এটা তো আসলে পসিবল না। আমি যেভাবে বলতেছি সেভাবে লিঙ্কডইন হ্যান্ডেল করা, তাহলে করণীয় কি? এই যে পেজ, গ্রুপ, প্রোফাইল, এত কিছুতে পোস্ট, ভাই আমি নিজের প্রোফাইলই সামলাতে পারি না। ইটস আ ভেরি ভ্যালিড কোশ্চেন, রাইট? আচ্ছা, আমি একটা সলিউশন দিয়ে দিই এখানে, সেটা হচ্ছে পোস্টিং এর কিন্তু অনেকগুলা উপায় আছে ভাইয়া। সেটা হচ্ছে আমি এটা দেখাবো আস্তে আস্তে, আজকেই দেখাবো। আপনি আরেকজনের পোস্ট শেয়ার দিতে পারেন, এইটাও আপনার প্রোফাইলে একটা এঙ্গেজমেন্ট হবে। আপনি নিজে 2 লাইনের পোস্ট লিখে দিতে পারেন, আপনি পোস্টার শেয়ার করতে পারেন, আপনি আজকে কিছু একটা শিখছেন, এটা 4-5 লাইনে লিখে শেয়ার দিতে পারেন, আপনি ক্যারাউজাল শেয়ার দিতে পারেন। দেয়ার আর লট অফ থিংস টু শেয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো যদি কেউ বলে যে ভাই আমার খাওয়ার টাইম আছে, গোসলের টাইম আছে, অফিসের টাইম আছে, লিঙ্কডইনে দেওয়ার মতো সময় নাই, তাহলে বলতে হবে ভাই আপনার আসলে লিঙ্কডইনে দেওয়ার মতো সময় থাকা লাগবেও না, আপনার লিঙ্কডইনে সময় দেওয়া লাগবে না। সি, বিষয়টা হচ্ছে অনেকটা আগ্রহের উপর ডিপেন্ড করে। হ্যাঁ আমি বুঝি যে সবাই এখানে ব্যস্ত, কিন্তু এগেইন ব্যস্ততার মাঝেও এইটুকু সময় তো বের করাই যায়, আমি যেভাবে বললাম, রাইট? সো ইট ম্যাটার্স অ্যাকচুয়ালি হাউ ইউ আর ডিলিং উইথ ইউর থিং। সো এবার আমরা ভিডিওটা দেখে আসি, চলেন। ভিডিওটা ওপেন করাই আছে, আমি স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে এটা? জি ভাই, দেখা যাচ্ছে।
আচ্ছা, একটু পজ করি। পার্সোনাল ব্র্যান্ডিং এর ডেফিনেশন দিয়েছে একটা, সেটা হচ্ছে এটা একটা প্র্যাকটিস যার মাধ্যমে মানুষ নিজেকে মার্কেটিং করে, নিজেকে প্রমোশন করে এবং নিজের ক্যারিয়ার এবং নিজের ব্র্যান্ডের প্রমোশন করে। ঠিক আছে, মানুষ হিসেবে নিজেকে প্রমোশন করে। আহ, এবং একটা মানুষের পার্সোনাল ব্র্যান্ডিং অনেকভাবে তৈরি হতে পারে। একটা নিজের পার্সোনাল মানে প্রেজেন্সের মাধ্যমেও তৈরি হতে পারে। আপনি মানুষ হিসেবে কেমন, মানুষ আপনাকে পার্সোনালিও চিনতে পারে, আবার আপনার অনলাইন প্রেজেন্সের মাধ্যমে মানুষ আপনাকে চিনতে পারে, এটাও কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। আচ্ছা, গেল। এরপর কি আছে দেখি। এবার লিঙ্কডইনের ব্যাপারেও কথা বলছে, ঠিক আছে? তো এই ভিডিওতে মোটামুটি ভিডিওর মূল জায়গায় এখানে শেষ। এই ভিডিওতে বলতে চেয়েছি যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং দুইভাবে হতে পারে। একটা হচ্ছে আপনার পার্সোনাল প্রেজেন্সের মাধ্যমে, আর একটা হচ্ছে অনলাইন প্রেজেন্সের মাধ্যমে। এখন অনলাইন প্রেজেন্সটা আপনি যেভাবে দেখাবেন মানুষ আপনাকে সেইভাবেই চিনবে। মানুষ যেহেতু আপনাকে পার্সোনালি চিনে না, আন্টিল পার্সোনালি চিনে, আপনি যেভাবে দেখাবেন, আপনি যা লিখবেন, আপনি যা বলবেন, আপনি যা শেয়ার করবেন, সেটাই আপনি। তো সেই জায়গা থেকে অ্যাটলিস্ট আমি এখন মানে অ্যাক্টিভিটির কথা বললে তো আসলে এভাবে হয়ে যায় না। আপনি যদি একটুখানি অ্যাক্টিভ থাকেন, ইনশাআল্লাহ আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন ইন লিঙ্কডইন টু গেট আ। আচ্ছা, এই স্লাইড কি দেখা যাচ্ছে? মনে হয় না। না ভাইয়া, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? না, এখনো দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আস্তে আস্তে। আচ্ছা, ইন লিঙ্কডইন টু গেট আ গুড পার্সোনাল ব্র্যান্ড, আপনাকে ভালো একটা পার্সোনাল ব্র্যান্ড পেতে হলে কি করতে হবে? আপনার প্রোফাইলটা ভালো থাকা খুবই ম্যান্ডেটরি। ঠিক আছে, প্রোফাইলটা ভালো থাকা খুবই ম্যান্ডেটরি। এখন আমি এই জন্য বলছিলাম যে এই সেশনে যারা থাকবে। আচ্ছা মাহাদি, তুমি কি আছো? মাহাদি, মাহাদি আছো? আচ্ছা, তুমি একটা কাজ করো, চটপট একটা, এটা তো আগে, এটা অবশ্য আছে আমার কাছে। আহ, উম, তুমি একটা চটপট ফর্ম বানিয়ে ফেলো। এখানে ফর্মে শুধু নেম থাকবে, জাস্ট নেম এবং মেল অ্যাড্রেস। ওই ফর্মটা বানিয়ে এখানে শেয়ার দাও। হ্যাঁ, তাহলে এখানে যারা উপস্থিত আছে তারা ফর্মটা ফিল আপ করলে আমরা তাদেরকে করব। তাদের মধ্যে তিনজনকে আমরা প্রোফাইলটা অডিট করে দিব। হ্যাঁ মাহাদি, এটা এখনই করো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম যে এই জন্য আমরা হচ্ছে এখানকার আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে যে কোনো তিনজন লটারির মাধ্যমে আমরা তিনজনের প্রোফাইল অডিট করে দিব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন আইডি। আচ্ছা, না সমস্যা নেই, লিঙ্কডইন আইডি আপাতত লাগবে না। লিঙ্কডইন আইডি ইনপুট করতে গেলে আবার ঝামেলা। থাক মেহেদি ভাই, এটা আমি পরে বলতেছি আপনাকে। আচ্ছা, সো হচ্ছে যে আপনার প্রোফাইলটা কম্পেলিং থাকা খুবই ম্যান্ডেটরি, এবং প্রোফাইল কিভাবে কম্পেলিং করবেন সেই বিষয়ে অলরেডি আলোচনা হয়েছে মানে আগের সেশনে। এটা নিয়ে আরেকদিন ইনশাআল্লাহ কথা বলবো না। ঠিক আছে, কিভাবে সুন্দর একটা প্রোফাইল বানানো যায়। এবার আসেন, লিঙ্কডইন চমৎকার একটা অপরচুনিটি, এটা আগে বলছি। 830 মিলিয়ন মানুষ এখানে আছে। এখানে আপনি আপনার নলেজ, উইজডম, টার্গেট এবং পারপাস অফ নেটওয়ার্কিং এগুলো খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এবং মজার বিষয় হচ্ছে আপনি যাই শিখতে চান, মানে টু বি অনেস্ট, আমি যদি আজকে একটা সত্যি কথা বলি আপনাদেরকে, আমি লিঙ্কডইনে এমন রিসোর্স পেয়েছি যেটা লাখ টাকায় বিক্রি করা যাবে। মানে আমার কথা শুনে বিশ্বাস না হতে পারে আপনাদের। ইউ ইউ কুড ডিসবিলিভ যে ভাই এটা হয় না, কিন্তু লিটারালি আমি লিঙ্কডইনে এমন রিসোর্স পেয়েছি, এগেইন আই এম সেইং, আমি লিঙ্কডইনে এমন রিসোর্স পেয়েছি যেটা লাখ টাকায় বিক্রি করা যেতে পারে। ঠিক আছে, সো লিঙ্কডইন যারা ভালো মতো ব্যবহার করতে পারেন তারা এটা জানেন, ইটস ভেরি পসিবল। ঠিক আছে, সো এই জন্য আমি আসলে লিঙ্কডইনের ব্যাপারে একটু গুরুত্ব দিয়ে বলছি আপনাদেরকে। হাউএভার, এবার আসেন, লিঙ্কডইনে আপনি যখন পোস্টিং এর অপশনে ক্লিক করেন তখন দেখবেন এমন একটা আসছে, এমন একটা বাটন আসছে, কি যেন বলে, ইন্টারফেস আসছে, শেয়ার ইওর থটস। আসে কিনা বলেন? আসে? জি ভাই, আসে। আচ্ছা, এখানে আপনি কি কি শেয়ার দিতে পারবেন? এখানে আপনি দেখেন, এখানে আপনি ছবিটা একটু বড় করি আপনাদের জন্য সুবিধা হবে।
এখানে আপনি ছবি শেয়ার দিতে পারবেন, ফটো, এখানে আপনি ভিডিও শেয়ার দিতে পারবেন, এখানে আপনি শিডিউল করতে পারবেন, এখানে আপনি ক্যারাউজাল শেয়ার দিতে পারবেন, এখানে আপনি হায়ারিং করতে পারবেন, এখানে আপনি পোল করতে পারবেন, পোল পোল মানে ভোটিং এর যে পোল। সো ধরেন এটা একটা টেকনিক বলে দিই, আপনি কোনো একদিন পোস্ট লেখার সময় পান নাই বা শেয়ার করার সময় পান নাই, আপনি একটা পোল খুলে দেন, পোল খুলে মানুষকে জিজ্ঞেস করেন যে, ধরেন ফোর্সে কোন একটা জিনিস জিজ্ঞেস করেন যে কর্পোরেট লাইফে কর্পোরেট পলিটিক্স কি আপনার জন্য ক্ষতিকর নাকি ভালো, মানুষ ভোট দিবে। এটাও কিন্তু আপনার একটা পোস্ট, রাইট? সো অ্যাক্টিভ থাকার কিন্তু অনেক ডাইমেনশন আছে, অনেক সিস্টেম আছে, এগুলো একটু শিখে নিতে হয়, তাহলে অ্যাক্টিভ থাকা ইজি। আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে দেখি কিভাবে অ্যাক্টিভ থাকা যায়, কিভাবে কি পোস্ট করা যায়। প্রথমে আসে ক্যারাউজাল। ক্যারাউজাল কি? ক্যারাউজাল নিয়ে কোনো ধারণা আছে কারো? লিঙ্কডইন ক্যারাউজাল কি? আমরা দেখবো ক্যারাউজাল কি, চলেন দেখে আসি। লিঙ্কডইন ক্যারাউজাল না, দেখেন ক্যারাউজাল ক্যারাউজাল ক্যারাউজাল, দেখি আমরা ক্যারাউজাল কি। হ্যাঁ, এটা একটা প্রেজেন্টেশনের মতোই। এক্স্যাক্টলি, এই দেখেন দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে না, আমি তো শো করছি, দাঁড়ান স্ক্রিন, আমি লিঙ্কডইন শো করছি, দেখা গেলে একটু বলেন। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখেন এখানে অনেকগুলো পোস্টার আছে, 10 ভিজুয়ালস দ্যাট উইল চেঞ্জ দ্য ওয়ে ইউ থিঙ্ক। এই যে একটা পোস্টার, এই যে একটা পোস্টার, এই যে একটা পোস্টার, এই যে একটা পোস্টার, এই যে অনেকগুলো পোস্টারের যে সমন্বয়, এইটাকেই ক্যারাউজাল বলে। এখন লিঙ্কডইনে ক্যারাউজাল কিভাবে বানাতে হয়, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ভাইয়া, ইউটিউব দেখে নিন, ঠিক আছে? এখন ক্যারাউজাল বানানো শেখানো একটু কঠিন, বাকি ক্যারাউজালও আপনি পোস্ট করতে পারেন, ঠিক আছে? ক্যারাউজাল ইজ এ গুড থিং টু পোস্ট ইন লিঙ্কডইন। ওকে, আচ্ছা এবার আসি, ভিডিও পোস্ট করতে পারেন, আর্টিকেল পোস্ট করতে পারেন, ডকুমেন্ট পোস্ট করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, what type of content do I need to share and write? আচ্ছা, এইটা আপনারা একটু পড়েন, নিজেরা পড়ে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া এটা বুঝছি এবং এটা বুঝি নাই। ইফ ইউ হ্যাভ এনি প্রশ্ন। আচ্ছা, আমি একটু বলে দিই, লিঙ্কডইন কন্টেন্ট ক্রিয়েশনের 6টা কুইক টিপস আছে এখানে। সেটা হচ্ছে, প্রথমে পোস্ট কোয়ালিটি হাই হইতে হবে, এটা এটা অ্যাজ ইউজুয়াল। পিক আপ পোস্টিং টাইম এন্ড স্টিক টু ইট। ধরেন আপনি প্রত্যেকদিন রাত 9টায় পোস্ট করছেন, চেষ্টা করেন রাত 9টায় পোস্ট করার জন্য। দেরি আগে পিছে হইতে পারে, বাট কনসিস্টেন্সি মেনটেন করার চেষ্টা করেন, এটা আপনার রিস্ক বাড়িয়ে দেবে, ঠিক আছে? আপনার হুক, আপনার শুরুটা ইম্পর্টেন্ট। আপনি আপনি লিখবেন কোন একটা লেখার প্রথম লাইন ইম্পর্টেন্ট, কিছু বলবেন সেটার প্রথম লাইন ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফার্স্ট ইমপ্রেশন বলে না ওইটা, এটাকে হুক বলা হয়। ফার্স্ট ইমপ্রেশনে পোস্ট 1x পার ডে ম্যাক্স। আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে। আমি একাধিক পোস্ট দেওয়ার চেষ্টা করি, যাদের একদমই সময় নেই তারা একটা পোস্ট অ্যাটলিস্ট দিবেন, ঠিক আছে? ডোন্ট পোস্ট অ্যান্ড গোস্ট। অনেকেই আছে যে পোস্ট করে হাওয়া হয়ে যায়, কমেন্ট টমেন্ট আসে, সেটা রিপ্লাই দেওয়ার সময় পায় না। এর মধ্যে আমি নিজেও একজন। আমি এখন চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য, ঠিক আছে? সো রিপ্লাই দিবেন কমেন্ট টমেন্ট আসলে। ফরম্যাটিং ইজ কি, মানে পোস্টটা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবেন, হোল একটা প্যারাগ্রাফেই সব লিখবেন না, প্রত্যেকটা লাইন যেন একটু সুন্দর সাজানো গোছানো হয়, ঠিক আছে? এইটা একটা টিপস। ওকে, এবার আসেন, এইটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টুডে, ডেমনস্ট্রেট ভ্যালু থ্রু কন্টেন্ট। কি ধরনের কন্টেন্ট আপনি শেয়ার করতে পারেন লিঙ্কডইনে, সেইটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। যেমন অ্যাচিভমেন্ট, শোকেস অ্যাচিভমেন্ট। আপনি আপনার অ্যাচিভমেন্ট, যেমন মাঝার ভাই ধরেন তার টেকনিক্যাল টিম নিয়ে একটা অ্যাচিভ করেছে, 10% বিদ্যুৎ সাশ্রয় করেছে, এটা উনি দিতে পারেন লিঙ্কডইনে, ঠিক আছে? ভিজুয়াল শেয়ার করতে পারেন, মানে পোস্টার, টেস্টিমোনিয়াল শেয়ার করতে পারেন, কেউ আপনাকে নিয়ে প্রশংসা করলে সেইটা। রেজাল্ট শেয়ার করতে পারেন, আপনি কোন একটা জায়গায় ভালো একটা রেজাল্ট করেছেন বা কোর্সে একটা রেজাল্ট করেছেন বা আপনার কোম্পানিতে আপনি ভালো একটা রেজাল্ট এনে দিয়েছেন, এটা। আপনার জার্নি শেয়ার করতে পারেন, আপনার ক্যারিয়ার রিফ্লেকশন, আপনি ক্যারিয়ার নিয়ে লেখালেখি করতে পারেন, আপনার নিজের ক্যারিয়ার, অন্যজনের ক্যারিয়ার। প্রজেক্ট নিয়ে লেখালেখি করতে পারেন, ধরেন পদ্মার সাথে একটা প্রজেক্ট হচ্ছে, এটা নিয়ে আপনি অ্যানালাইসিস করে একটা লেখা লিখতে পারেন।
মাইলস্টোন নিয়ে লিখতে পারেন যে আপনি একটা মাইলস্টোন অ্যাচিভ করেছেন বা সামথিং লাইক দ্যাট। ভ্যালু প্রোভাইড করতে পারেন আপনার কন্টেন্টের মাধ্যমে। আপনি যে কোনো একটা গল্প দিলেন বা আপনার জীবনের কাহিনী দিলেন, এমন টুলস শেয়ার করতে পারেন, রিসোর্স শেয়ার করতে পারেন। আমি যেমন প্রায় গিভঅ্যাওয়ে দেই, রিসোর্স শেয়ার করি, হ্যাঁ, যে আপনারা আহ, এটা এটা নেন, এটা আপনাদের জন্য ভালো, ঠিক আছে, এই টাইপের বিষয়গুলো। অ্যাডভাইস শেয়ার করতে পারেন, অ্যাডভাইস দিতে পারেন এবং ফ্রি রিসোর্সও শেয়ার করতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্ডাস্ট্রি নিউজ শেয়ার করতে পারেন, অরিজিনাল কন্টেন্ট বানাতে পারেন, আর্টিকেল লিখতে পারেন, ইনফোগ্রাফিক লিখতে পারেন, ভিডিও বানাতে পারেন, থট লিডারশিপ কন্টেন্ট দিতে পারেন এবং আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে পারেন। সো দেখেন কত ওয়ে আছে লিঙ্কডইনে পোস্ট করার, কত ওয়ে আছে লিঙ্কডইনে কন্টেন্ট দেয়ার। দেয়ার আর থাউজেন্ডস অফ ওয়ে, রাইট? ইউটিলাইজেশনটা হচ্ছে একটা ম্যাটার। সো কি মনে হয়, আমরা কি লিঙ্কডইনে এখন থেকে একটু অ্যাক্টিভ হতে পারবো? হোয়াট ডু ইউ থিঙ্ক? ইয়েস অর নো? আমরা কি পারবো লিঙ্কডইনে একটু অ্যাক্টিভ হতে? ইয়েস ভাই, পারবো ইনশাআল্লাহ। জি ভাইয়া পারবো। পারফেক্ট। আচ্ছা, মাহাদি ভাই একটা ইয়ে দিয়েছে, একটা ফর্ম দিয়েছে, ফর্ম লিংক। সবাই অবশ্যই এখানে যারা আছেন 24 জন অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের কাছে ইয়া যাবে না, মানে কি বলে এটাকে, একটা টাস্ক যে দেওয়ার কথা এটাও যাবে না, প্লাস সার্টিফিকেট যদি আমরা দিই সেটাও যাবে না, ঠিক আছে? এটা অবশ্যই ফিল আপ করবেন ফর্মটা। আচ্ছা ঠিক আছে, এবার এই বিষয়টা না ইয়ে করলেও চলবে, এটা আমরা স্কিপ করি। আপনার কন্টেন্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা অ্যানালাইসিস করতে পারবেন আপনি। অ্যানালাইসিস টুল আছে, এটা লিঙ্কডইনে গেলেই দেখতে পারবেন, আপনার প্রথম পেজেই আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে? আপনার কন্টেন্ট কেমন করছে, কেমন রেজাল্ট করছে এটা দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা ভিডিও আছে এখানে, ভিডিওটা একটু দেখে আসি, কি ভিডিও এটা। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, আমি একটু ভিডিও দিচ্ছি, ভিডিওটা সবাই একটু দেখেন, হ্যাঁ? এনজয় ইয়োরসেলফ। কোথায়? এই যে দেখা যাচ্ছে ভিডিও। জি ভাই, দেখা যাচ্ছে। দেখেন, আমি ভিডিওটার লিংক এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন, ঠিক আছে? গ্রুপেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, সো বিষয়গুলো আশা করি আপনাদের কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। স্লাইডে আসি এবার। আজকে সেশনটা একটু বড়, মানে বড় বলতে অন্যান্য সেশনের চেয়ে একটু বড়। স্লাইড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, সো এটা আমি আগেই বলেছি যে লিঙ্কডইন এবং সরাসরি যখন ইয়ে করবেন অথেন্টিক থাকার চেষ্টা করবেন এবং আপনার যে টোন সেটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন, ঠিক আছে? একটা গেম খেলে আসেন, গেম খেলবেন? আপনার কি একটা গেম খেলতে পারি?
নাকি আমরা প্রসিড করব, বলেন ইয়েস অর নো? খেলা যায়, রুলস গুলা বলে দিলে। হ্যাঁ, রুল তো অবশ্যই বলে দেব। ঠিক আছে, মারুফ ভাই সম্মতি দিয়েছেন, তার মানে খেলাই যায়। আচ্ছা, আহ ঠিক আছে, আমরা একটা ঝামেলা হয় আমাদের, সেটা হচ্ছে, যদিও এটা এটা গেম না, এটা আমি আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। আমি আপনাদেরকে বলে দিই বিষয়টা। বিষয়টা হচ্ছে যে, যখন আমরা, এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর একটা বড় অংশ, আমরা যখন প্রফেশনালদের মেসেজ করি, যাদেরকে আমি চিনি না, তাদেরকে আমি কিভাবে মেসেজ করছি আসলে? প্রথম মেসেজ, তাদেরকে আমি কি শুধু হাই পাঠাচ্ছি, নাকি তাকে আমার পরিচয়, এরপর আমার প্রয়োজন, তার সাথে আমার কিভাবে পরিচয়, এই বিষয়গুলো লিখে তারপরে পাঠাচ্ছি? কোনটা? যদি এমন হয় যে আপনি শুধু হাই পাঠাচ্ছেন, তাহলে আপনার প্রতি, আপনার পার্সোনাল ব্র্যান্ডের প্রতি যার কাছে আপনি মেসেজটা পাঠাচ্ছেন তার কোনো রেসপেক্ট থাকবে না, এটা আশা করা যায়। ঠিক আছে, নিয়ম হচ্ছে, আপনি যখন অপরিচিত কাউকে মেসেজ পাঠাচ্ছেন যে আপনাকে চেনে না, আপনার উচিত হবে আপনার পরিচয়, আপনার সাথে তার কিভাবে পরিচয় হয়েছে সেটা, এবং আপনার কাছে তার কাছে আপনার প্রয়োজনটা কি সেটা একবারে লিখে পাঠানো। আমার গ্রুপের অনেকে, যখন আমি সেশনের কথা বলি, তখন ডিরেক্টলি আমাকে ইনবক্স করে, সেশন করতে চাই, তার পরিচয় নাই, তাকে আমি চিনি না, আই ডোন্ট নো ফ্রম হোয়ার হি ইজ কামিং। সে হঠাৎ করে যদি আমাকে এভাবে নক দেয়, আমি একটু বিব্রত হই, স্বাভাবিক, তাই না? এই জিনিসটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অনেক সেন্সিটিভ একটা বিষয়। সো সবাই একটু এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ইটস মাই রিকোয়েস্ট। অ্যান্ড ইম্পর্টেন্ট থিং, সবসময় এই জিনিসটা একটু, সেটা হচ্ছে অন্যের পোস্টে লাইক করা, কমেন্ট করা এবং শেয়ার করা, অন্য অন্য মানুষের পোস্টে এঙ্গেজ করা এবং অন্য মানুষের কাছ থেকে শেখা। আচ্ছা, আপনি কানেকশন রিকোয়েস্ট কাদের পাঠাচ্ছেন? আচ্ছা, কানেকশন রিকোয়েস্ট পাঠানোর একটা বিষয় আপনাদের বলে দিই। একটা নিয়ম আমি পড়েছিলাম কিছুদিন আগে, সেটা হচ্ছে, আপনি যাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন তারা 80% হবে আপনার ইন্ডাস্ট্রির, মানে ইন্ডাস্ট্রি প্রফেশনাল, আপনার ইন্ডাস্ট্রি অথবা আপনার আশেপাশের ইন্ডাস্ট্রি, আর 20% হবে এইচআর এর। ঠিক আছে, এটা আমি পড়েছিলাম কিছুদিন আগে, আই লাইক দ্যাট, এটা আপনারা করতে পারেন। আচ্ছা, এরপর আপনার যারা ফলোয়ার আছে তাদের সাথে এঙ্গেজ করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, শেয়ার করা, তারপরে ইনবক্সে কথাবার্তা বলা, এগুলো। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ভার্চুয়াল ইভেন্ট গুলো অংশগ্রহণ করা, তারপরে লিঙ্কডইনের যে পেজ এবং গ্রুপ আছে সেগুলোতে একটু অ্যাক্টিভ থাকা। সেন্সিটিভ ইস্যু, হোয়াট নট টু ডু, আমরা তো অনেক কিছু শিখলাম যে পার্সোনাল ব্র্যান্ডিং কি করতে হয়, কিভাবে, কি সবকিছু, কি করা উচিত না। আরেকজনের লেখা কপি পেস্ট করে তার ক্রেডিট না দিয়ে পোস্ট দেয়া উচিত না। ঠিক আছে, এইটা যদি আপনি করেন, আপনার ক্রেডিবিলিটি এবং আপনার অথেন্টিসিটি নষ্ট হয়ে যাবে, আপনাকে অনেকে কন্টেন্ট চোর হিসেবে চিনবে। যদি একান্তই কপি পেস্ট করেন, শেয়ার করা উচিত, যদি একান্তই কপি পেস্ট করেন অবশ্যই ক্রেডিট দিবেন, মেনশন করে দিবেন। ঠিক আছে, আচ্ছা, আরেকজনের সাকসেস বলেন, গ্রোথ বলেন, এগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন। এবং লিঙ্কডইনে আসলে দেখবেন যে অনেক সময় অনেক সিচুয়েশনে আপনার কমেন্টের বক্সে হেড কমেন্ট আসে, মানে মানুষজন আপনার কমেন্টকে, আপনার স্ট্যাটাসে হেড কমেন্ট করে। ঠিক আছে, এগুলোকে ইগনোর করতে হবে। আপনার আসলে যদি নিয়ত ভালো থাকে, হেড কমেন্টকে ইগনোর করবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি নিজে কোথাও হেড কমেন্ট করবেন না, আপনার ইমপ্রেশন খারাপ হবে। আপনার যদি একান্তই কাউকে খারাপ লাগে, আপনি সুন্দর করে বলেন, আপনি ইনবক্সে বলেন, আপনার তাকে ঠিক করে দেওয়ার হলে আপনি ইনবক্সে তাকে বলেন, আপনি হেড কমেন্ট কেন করবেন, তাই না? End of the day, LinkedIn is an asset. It's to be utilized to get more in your career. And bonus, আমরা কি আর কিছু শিখবো? আর 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে নাকি শেষ করবো সেশন? ইটস আপ টু ইউ। আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, সেশন কিন্তু মোটামুটি শেষ। আমরা কি আরেকটু শিখবো? আমি বাকিদের কাছ থেকে থ্যাংক ইউ। জি ভাই, আপনি প্রসিড করেন। ঠিক আছে, জি ভাইয়া, শিখতে হবে ভাইয়া। প্রসিড করছি। ঠিক আছে, আমরা বোনাস।
আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, এটা আপনার জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু বড় করে দেই, আপনারা একটু দেখেন। সবাই যখন সমস্যা নিয়ে কথা বলে, আপনি তখন সমাধানে মনোযোগী হন। আপনি দেখবেন যে আমরা ফেসবুকে সমস্যা নিয়ে কথা বলতে বলতে লিঙ্কডইনেও এটাকে নিয়ে আসছি। এই সমস্যা, ওই সমস্যা, আমি জানি অনেক কিছু। সমস্যা নিয়ে অবশ্যই কথা বলবো, বাট অবশ্যই এটা সমাধান নিয়েও চিন্তা করব। এবং কেউ যদি সমস্যা নিয়ে পোস্ট করে, চেষ্টা করবেন সমাধান নিয়ে দু একটা কমেন্ট ওখানে করার। ঠিক আছে? আচ্ছা, 4টা জিনিসকে গুরুত্ব দিতে হবে: ভিশন, ভ্যালু, পারপাস এবং প্যাশন। আপনার ভিশন কি, আপনার ভ্যালু কি, আপনার পারপাস কি, এবং আপনার প্যাশন কি, এগুলো ম্যাটার করে। ঠিক আছে? কিভাবে ম্যাটার করে এটা আবার বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। পারপাসের বিষয়টাই বলি। আপনি নিজে হচ্ছে এইচআর প্রফেশনাল, আপনি সাপ্লাই চেইন প্রফেশনালের কমেন্টে গিয়ে সাপ্লাই চেইনের বিষয়ে কথা বলতেছেন, এটা আপনি একদম পারপাসলেস। প্রথমত, এটা আপনার ক্যারিয়ারের সাথে অ্যালাইন করে না। দ্বিতীয়ত, এই বিষয়ে আপনার নলেজও কম। আপনার উদ্দেশ্যকে আপনার সামনে রাখতে হবে, যে আপনার উদ্দেশ্য কি। মানুষকে ক্রিটিসাইজ করা যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে আপনার ব্যাপারে আমার কিছু বলার নেই। যেই হোক, তার ব্যাপারে আমার কিছু বলার নেই। এই জন্য পারপাসটাকে মানে ইম্পর্টেন্সই দিতে হবে। মানুষের জন্য কাজ করেন, এটা সব মানুষের জন্য কাজ করলে এটা পার্সোনাল ব্র্যান্ডিং এর সবচেয়ে বড় বিনিয়োগ, নো ডাউট। ওকে, কাস্টমারের কথা ভাবুন, নিজের লাভের পাশাপাশি তাদের লাভের কথাও ভাবুন, আপনি যদি বিজনেস করে থাকেন আর কি। চাকরি ব্যবসায় যেটাই করছেন, সেটা এমন ভাবে করুন যাতে বাকিরা উদাহরণ পেতে পারে। ঠিক আছে? তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং ভালো হবে। আর নাইলে ভাই, লিঙ্কডইন কেন, লিঙ্কডইনের বাবা ইউজ করলেও আপনার লাভ নাই। মানুষের মনে জায়গা করে নিতে চাইলে প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাকে গুরুত্ব দিন। আচ্ছা, সো এই স্লাইডটা আপনারা হচ্ছে একটু স্ক্রিনশট মেরে নেন। ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেন, এটা পড়ে নিন পরবর্তীতে। এখানে আসলে পড়ানোর বা ইয়ার করার তেমন কিছু নেই, ব্যাখ্যা করার তেমন কিছু নেই। কাইন্ডলি ডান। স্ক্রিনশট নিয়েছেন? আই হোপ নিয়েছেন। আচ্ছা, পরের স্লাইডে, আচ্ছা, 2টা স্লাইড একই চলে আসছে। হাউএভার, এই হচ্ছে বিষয়। আমাদের বোনাস পর্বটা মোটামুটি শেষ। এখন ক্যান সি দ্য স্লাইড, হুইচ স্লাইড? আচ্ছা, আমি এই স্লাইডটার স্ক্রিনশট নিতে বলেছিলাম, কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নেন। তাহলে আমাকে একটু জানান কাইন্ডলি। আচ্ছা, ঠিক আছে, আই হোপ আপনার স্ক্রিনশট নেওয়া হয়েছে। সো কারো কোনো প্রশ্ন যদি থাকে, প্লিজ, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে এবং লিঙ্কডইনের পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে স্পেশালি। হ্যালো, am I audible? ভাইয়া, লিঙ্কডইনে পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করব, বা আমি যে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করব, একটা এস্টাবলিশ করব, এটার জন্য তো একটা স্ট্র্যাটেজি লাগবে, বা এটা নিয়ে তো একটা নির্দিষ্ট একটা আমার রোডম্যাপ লাগবে। তো ওইটা নিয়ে আমি কিভাবে কি করব? আচ্ছা, আজকের যে সেশন, এখানে আমরা একটা মানে একটা ইনিশিয়াল বিষয় কমপ্লিট করেছি, লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজির বিষয়ে। তাহলে আমাদের আরেকটা সেশন বা আরেকদিন কথা বলতে হবে। এটা বিশাল বড় আলোচনা মেহেদী ভাই। মানে স্ট্র্যাটেজির বিষয়টা, এখানে কন্টেন্ট স্ট্র্যাটেজি আসবে, পার্সোনাল ব্র্যান্ডিং ডায়াগনোসিস আসবে, এখানে আরো অনেক কিছু আসবে। হ্যাঁ, চেকলিস্ট খুব ভালো কথা। আমি লিঙ্কডইন কিছু ডকুমেন্ট দেখে আমার কাছে আছে, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে মারুফ ভাই? চেকলিস্ট অবশ্যই আমার কাছে থাকার কথা, আই হোপ আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? মেহেদী ভাই, আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ওকে, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ দ্রুত করতে হবে, আমাদের সেশন আমরা আস্তে আস্তে শেষ করব। আচ্ছা, ঠিক আছে, আই হোপ প্রশ্ন নাই। সো আমার লাস্ট একটা প্রশ্ন, এবং আমি সবার পার্টিসিপেশন আশা করব। আপনারা যারা ইয়ে করেছেন, আজকে ছিলেন, সবার কাছে ফিডব্যাক ফর্ম আশা করি যাবে। বাকি সেশন কেমন ছিল এটা একটু যদি বলতেন আমাকে প্লিজ, ছোট করে 1-2 লাইনে লিখে দিলেও হবে, আবার বললেও হবে। আই উইল বি প্লিজড। সেশনটা ভাই ভালোই ছিল। আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং কি, বা পার্সোনাল ব্র্যান্ডিং কেন প্রয়োজন, পার্সোনাল ব্র্যান্ডিং এর সুবিধা কি, এই বিষয়গুলো নিয়ে মোটামুটি সবার একটা বেসিক ধারণা হয়েছে আর কি। এটা আসলে থাকলে কি সুবিধা, বা পার্সোনাল ব্র্যান্ডিং না করলে, এবং আমি যদি একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে এবং কি কি অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলা জানা গেছে।
তো সেই ক্ষেত্রে এটা আপনার অনেক অসাধারণ একটা সেশন বলা যায়। থ্যাংক ইউ। ঠিক আছে, সো হ্যাঁ আব্দুল্লাহ ভাই, প্লিজ আব্দুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর দিস সেশন। আমি শুধু মানে আপনার এখান থেকে খুব অনেকগুলো পয়েন্ট আসছে, ভালো লাগছে। নতুন কিছু জিনিসও আমি মানে টার্মস বা বিষয়গুলো আসছে আলহামদুলিল্লাহ, এবং একটা কনসলিডেটেড চেকলিস্ট পেলে হয়তো মানে আমরা এখন যারা ডিজিটালে বলবো যে অ্যাডাপ্ট হতে চাই তাদের জন্য সহজ হবে। তো পয়েন্ট হচ্ছে, আমি আমার দুই তিনটা টেকওয়ের মধ্যে একটা বলি যে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে আমি যেভাবে ডিজিটাল হব আমি সেভাবে ফিজিক্যালও থাকবো। মানে ডিজিটাল একভাবে আমি প্রেজেন্ট করছি নিজেকে, আর ফিজিক্যালি আমি একরকম। এই দুটার মধ্যে গ্যাপ থাকলে সমস্যা একসময় ধরা পড়ে, এবং সেটা মানে খারাপ হয় আর কি। ওনার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে বলি বা ইমেজ ক্রিয়েশনের ক্ষেত্রে এটা ইয়ে হয়। এটা মনে হয় একটা টেকওয়ে। আর দ্বিতীয় টেকওয়ে হচ্ছে যে স্পেশালি লিঙ্কডইনের জন্য বাংলাদেশের ক্ষেত্রে এটা আমি যদিও বেশ কিছুদিন ধরে একটু ওখানে বললে চলো অনেকটাই ওখানে অ্যাবসেন্ট, তারপরেও যতখানি দেখি তাতে একটা জিনিস আমার কাছে মনে হয় যে লিঙ্কডইন যে ফেসবুক না, এই সেন্সটা গ্রো করার জন্য সময় দেওয়া দরকার, বা এটা বোঝা দরকার আর কি। হ্যাঁ, এটা আমাদের বলবো যে স্পেশালি বাংলাদেশিদের জন্যই আমার কাছে মনে হয়, আমরা যারা প্রফেশনাল আছি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক কিছু ওখানে এমন ভাবে আমরা কমেন্ট করি, শেয়ার করি, বা এমন ভাবে ইয়ে করি যাতে মনে হচ্ছে প্রশ্ন চলে আসে, ইজ ইট ফেসবুক? বা ফেসবুকও উচিত না এটা ব্র্যান্ড ক্রিয়েশনের ক্ষেত্রে বা ইয়াতে, বাট তারপর আমি বোঝাতে যাচ্ছি যে ফেসবুক যতটা লিবারেল ওপেন ব্যাপারটা, কিন্তু লিঙ্কডইন তা না। লিঙ্কডইন ইজ 100% প্রফেশনাল প্ল্যাটফর্ম। দ্যাটস মাই টু বেসিক আন্ডারস্ট্যান্ডিং, এন্ড থ্যাংক ইউ ফর ইউর সেশন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মারুফ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়, এক্স্যাক্টলি এটা একটা বড় বিষয়। আপনি বাস্তবে যেমন অনলাইনেও তেমন হওয়াটা গুরুত্বপূর্ণ। আর লিঙ্কডইনকে ফেসবুক না বানিয়ে ফেলি, এটা আমাদের প্র্যাকটিসের একটা বড় জায়গা হওয়া উচিত। মানে ভাই, আপনি লিঙ্কডইনে অ্যাক্টিভ হবেন না, সমস্যা নাই, কিন্তু লিঙ্কডইনকে ফেসবুক বানায় ফেলেন না, তাহলে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং নেগেটিভ হয়ে যেতে পারে। ঠিক আছে, হাউএভার, সো আশা করি সুন আমরা আপনাদেরকে ফিরতি মেইলে আপডেট জানাতে পারবো, ইনক্লুডিং রেকর্ডিং, আশা করি। টিল দেন ভালো থাকবেন সবাই। আর একটু দেরি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে অনেকগুলো প্রসেসিং এর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, সো আমাদের টিমেরও একটু পরিশ্রম হয়ে যায়। হাউএভার, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি বেশ খুশি, আপনারা 25 জন সোফার ছিলেন এবং শেষ পর্যন্ত আমি সবাইকে পেয়েছি। আমি গ্রেটফুল। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।